السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা ক্লাস শুরু করার আগে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমাদের তামরিনুল আউয়ালু প্রথম তামরিন এটা ছিল পড়া। উপরে কিছু পড়েছি, অনেকেই পড়েছেন, শোনাইছেন। আজকে এখান থেকে একজন প্রশ্ন করবেন এবং আরেকজন উত্তর দিবেন, এটা করেছি অবশ্য। তারপরে একজন প্রশ্ন করবেন, আরেকজন উত্তর দিবেন ছবি দেখে। আমিন আব্দুল আপা প্রশ্ন করেন। কি আমার সাথে কে বলবে? শাহানা আপা বলেন। সাজদা আছে? আচ্ছা, লামিয়া আপা বলেন, না কি বলেন, কি জি। করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হাজিহি, ইহা কি? এটা আপু একটু বলেন। উত্তরটা বলুন। জি। হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। কাইফা সাআতুন, ঘড়িটি কেমন? ঘড়ি কাইফা কেমন? আচ্ছা, সাআতু, ঘড়িটি হবে কাইফা। কাইফা সাআতু। কাইফা ঘড়িটি কেমন? কাইফা সাআতু, ঘড়িটি কেমন হবে না? আস হ্যাঁ, জি, আমি তাই বলছি, ঘড়িটি কেমন? আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। জামিলাতুন আপু। বললে আপা দাবি দাতুন দামি দাতুন মিলিয়েছে বাক্য হয়েছে, বলেন তারপর আচ্ছা, বলেন। একটা বললে হবে, ঠিক আছে। হাল হিয়া জামিলাতুন, এটা কি সুন্দর? ইহা নাআম কি হিয়া সুন্দর? জামিলাতুন। নাআম হিয়া জামিলাতুন। জামিলাতুন। হাল হিয়া সুন্দর। আচ্ছা, তো রহি এখানে আপনি রহিসাতুন। বলুন এখন একটা কথা শুনুন, যেখানে যেহেতু আপনি দাদি দাতুন বলেছেন, তাহলে হাল হিয়া জামিল এখন প্রশ্ন করা হচ্ছে যে সেটা কি সুন্দর। তো আপনি বলবেন যে লা বাল হিয়া জাদি দাতুন, না বরং সেটা আচ্ছা। নতুন। এভাবে প্রশ্ন জি। উত্তর দিয়ে যদি আচ্ছা। জামিল দাতুন না বলতেন তাহলে নাম হ্যাঁ হিয়া জামিল দাতুন, ঠিক না, আছে। বরং ইহা নতুন। জি। আচ্ছা, তারপরে বলে। হাল হিয়া রহিসাতুন, এটা কি সস্তা? ইহা কি সস্তা? ইহা না পা সেটা, হিয়া মানে সেটা, টাকা। জি ওস্তাদ জি। হ্যাঁ, হাল হিয়া রফি সতুন, সেটা কি রহিসাতুন, সস্তা। হ্যাঁ, হাল হিয়া রহিসাতুন, ইহা কি সস্তা? এটা কি সস্তা? নাআম হিয়া রখিসাতুন, হ্যাঁ ইহা সস্তা। আর ইহা। রহিসাতুন হিয়া আমওয়ালিয়াতুন, ইহা কি হিয়া মানে সস্তা নাকি আপা, দামি? এখানে হিয়া মানে তা, সেটা বোঝানো হচ্ছে তা। আচ্ছা, হাল এটা বলা। হিয়া, হ্যাঁ, তা কি সস্তা নাকি দামি। সেটা সেটা আমি বলছি, বলতে এটা কি পারছি সেটা বা এটা এটা কি না। সস্তা? ইহা কি সস্তা? আচ্ছা, উনি উত্তর দিয়েছেন। আর ইয়া রকিসাতুন, আচ্ছা এটা তো আপনি রখিস বলছেন। আচ্ছা, এর পরেরটা বলি। আর রকিসাতুন হিয়া আমওয়ালিয়াতুন, এটা কি সস্তা? রখিসাতুন। ইহা কি সস্তা? এটা সস্তা নাকি এটা দামি? রখিসাতুন, সস্তা। সস্তা, জি। তারপরে বলুন। আসাতুল তয়লাতুন তা না, তবিলাতুন তা তা হাজিহি, তা শুনেন। তবিলাতুন তবিলাতুন আসাতুল তবিলাতু তবিলাতি হাজিহি আমসাআতু ইয়াদি, আসাতুল ইয়াদি, হুম। এটা কি সাআতুল টেবিল ইয়াদি। ঘড়ি নাকি এটা হাত ঘড়ি? সাআতুল ইয়াদি, ইয়াদি, ঠিক হাতের আছে। ঘড়ি।
এটা কি টেবিল ফ্যান না, এটা ইহা কি টেবিলের ঘড়ি নাকি হাতের ঘড়ি? বুঝা বুঝেছি না পা। আসাআতুল আসাআতু তবিলাতি, তাহলে তবিলাতি এখানে টেবিলের ঘড়ি মানে হাজিহি, তাহলে ইহা কি টেবিলের ঘড়ি আম সাআতুল ইয়াদি নাকি হাতের ঘড়ি? সাআতু মুজাফ আল ইয়াদি হচ্ছে মুজাফ ইলাইহি, আর সাআতু মুজাফ আর তবিলাতি হচ্ছে মুজাফ ইলাইহি হইছে। তাহলে টেবিলের ঘড়ি নাকি হাতের ঘড়ি? শুনতে পাচ্ছেন? জি, সাআতুল ইয়াদি হাতের ঘড়ি। জি, তারপরে বলে সাআতু মান হাদিহি, এই ঘড়িটি কার, এই ঘড়িটি কার? এই ঘড়িটি কি এখানে আছে, টি কেন হবে আচ্ছা, আপনি এই আগে ঘড়ি বলেন। কার? জি, হাজি, হ্যাঁ, এই ঘড়ি কার? এই ঘড়িটি নেই। ঘড়ি ইহা কার ঘড়ি? হাজিহি, পিছন দিকে অর্থ হাদিহি পাবেন সাআতু হাজিহি, ইহা ফাতিমাতা কার ঘড়ি। ইহা হ্যাঁ, ইহা কার ঘড়ি? হ্যাঁ, ইহা হাদিহি সাআতু ফাতিমাতা ইহা ফাতেমার ঘড়ি। জি, তারপর ওটা পড়বো ওস্তাদ জি। জি পড়েন। মা তিলকা, উহা কি? এটা কি? আপু বলেন। এই আহ আপা তিলকা পড়েন। রুম্মানাতু, উহা একটি আনার। আনার নাকি এটা? না, আপেল এটা। ও আচ্ছা, আপেল। যে আচ্ছা যাই হোক, তিলকা তুফাহাতুন, উহা আপনি একটি আপেল। জি বলেন। তুফাতুন, তিলকা তুফাতুন। তুফাহাতুন। আচ্ছা, আতুফাহাতুন তিলকা আম রুম্মানাতুন, ওটা কি, সেটা ওটা কি আপেল নাকি, উহা কি আপেল নাকি আনার? তুফাহাতুন আপেল। আপেল, জি। জি। কাইফাল তুফাহাতু, কাইফাল হবে কেন, কাইফাত কাইফাল হবে না ওস্তাদ? আগে তাকে ধরবে আপা। কাই, তুফাহাতু, কাইফাত হবে না হ্যাঁ কাইফাল হবে? কাইফাত। কাইফাত, আচ্ছা। কাইফাত তুফাহাতু, তুফাহাতুন, তুফাহ আপেল কি কেমন? তুফাহাতু সগীরাতুন, আপেলটি ছোট। আর সগীরাতুন হিয়া আম কাবীরাতুন। ওস্তাদ আমি একটু, আমার বেল টিপছে, আমি একটু দরজাটা খুলে আসি। সগীরাতুন হিয়া আম কাবীরাতুন, সেটা কি ছোট নাকি বড়? আপা বলেন দেখি। সগীরাতুন, ইহা ছোট। মানে সগীর, হুলওয়াতুন হিয়া আম হামিওয়াতুন, সেটা কি মিষ্টি নাকি টক? হুলওয়াতুন মিষ্টি। মিষ্টি। জন আক্তার আপা আছেন? জন আক্তার আপা আছেন না? আইকুদুন হাজা আম সিওয়ারুন। কি ওস্তাদ জি, পড়বো এখন? জি সরি পড়েন। ওস্তাদ, কোথায় পড়ছে আপু? আইকুদুন হাজা কাইফা, আম সিওয়ারুন, আচ্ছা লামি আপা আচ্ছা এখানে আপনি পড়েন আইকুদুন হাজা আম সিওয়ারুন, এখান থেকে আপনি পড়েন। আর জি। আপা ইসবুল হাদা আম সিওয়ারুন, ইহা কি হার নাকি? হুজুর সিওয়ারুন কি আমাদেরকে পড়াইছেন? চেয়ারন হলো এই চুড়ি। চুরি। জি, আচ্ছা। ইহা কি নিচে দাও, হার নাকি? সিওয়ারুন পড়ানো হয়নি আপা? নিচে দেওয়া আছে আপু, চেয়ারন চুড়ি। এখানে রকিসুন সস্তা, সিওয়ারুন বালা, চুরি পড়াইছিলাম গত ক্লাসে। তবিরুন হুম। লম্বা দীর্ঘ, কসিরুন খাটো। জি। জি। এটা হা, হা, ইকদুন, শুধু ইকদুন বললে হবে না ওস্তাদ জি? হ্যাঁ। হ্যাঁ জি। হ্যাঁ। আপনি প্রশ্ন করছেন আপু? হ্যাঁ প্রশ্ন জি করছি। জি। আচ্ছা বলেন, তারপরটা বলেন। কাইফাল ইকদু, হারটি কেমন? ইকদুল জামিল, জামিলুন। আচ্ছা। হালিল হ্যাঁ, ইকদু। একটু না, হাঁটি নতুন। জামিলুন হবে না, আলী একটু হবে। আলী একটু জামিলুন বা জামিলুন, তাহলে ইকদুল, এল আল ইকদুল জামিলুন, হারটি সুন্দর। জামিলু হবে চাইলে আসতে জি। আলী একটু আল হলে তো জামিলু জামিলুন হবে। কেন? আমি কি আমি আল লাগাইছি? জামিলুনের মধ্যে আল লাগাইছি? না ওস্তাদ জি, জামিলু হবে না, আল একটু জামিলুন, জামিলুন জামিলুন, শব্দটা না কেনা না আপা? ইকদুল জামিলুন। আচ্ছা বুঝেন না এই কথা? আলিফ লাম আসলে নয় এক জের হয়, এক জবর হয় এক জি, পেশ হয়।
এটা তো আলিফ লাম নেই। জামিল দেখেন আলি হালিল ইকদু জামিলুন, এখানে তো আলিফ লাম নেই। আচ্ছা আচ্ছা। এই হালিল ইকদু ইকতুন জামিলুন, জামিলুন, জি তাহলে জামিলুন হারফটা হবে। কি সুন্দর, তখন আপনি যে নাম, হ্যাঁ আলী ইকদু জামিলুন, হারফটা ইকতুন সুন্দর। জামিলুন। উত্তর জি পাইছেন? দেওয়া জি হয়েছে। জি ওস্তাদ, ইকতুন এখন জামিলুন। দেখেন, আচ্ছা একটু একটু কথা বলি। এখানে ক্লাসে যারা আছেন তারা তো এই ক্লাসেরই স্টুডেন্ট, তাই না? জি। এখানে যে শাহনাজ আপা তো আছেন, কথা বলছেন। হেলেনা বেগম আপা আছেন? হেলেনা বেগম আপা আছেন? তারপর এখানে এই যে আইফোন লেখা, আপনি আপা এই ক্লাসের স্টুডেন্ট না? আইফোন, আপনারা কথাই বলছেন না। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, কথা ওস্তাদ, বলতে আমি হবে তো। আমার নেটের সমস্যা কেন জানি না ওস্তাদ, আমি কিচ্ছু শুনতে পারতেছি না, একটু একটু শোনা যাইতেছে কোনো রকমে। ঝর্ণা আক্তার আপা চলে গেছেন, কাকে পড়াবো আপনার বলেন কথা তো? স্পষ্ট বুঝতেই পারতেছি না। তিনজন ক্লাসে, আপনারা তিন চারজন ক্লাসে থাকেন, তিন চারজন এখানে শুধু শাহনাজ আপা থাকেন প্রতিদিন, আমি নাফজাল আপা তো অ্যাডভান্স আগেরই। আপনাদের কি পড়া ধরবো ভাই? দুইজনকে ক্লাস করাবো? না হালিমা রফিক আপা তো উনি তো অ্যাডভান্স, উনি তো এখানে শুনতেছেন শুধু, পড়া এখানে পড়া ধরা যাবে? ওস্তাদ সালাম আমাদের আগে তো ক্লাস ভালোই সবাই মিলে করতাম, এখন এই ক্লাসের কি হওয়ার পর থেকে সবাই এক হইতে পারতেছি না। ওস্তাদরে বলে আমরা আপনাদের ই করে দেই, ক্লাস এটা ইসের সাথে জয়েন করে দেই, নতুন ক্লাসের সাথে দিয়ে দেই। এইভাবে ক্লাসে আপা বলেন তো, আমাকে বলেন, বুঝিয়ে বলেন কাকে পড়া ধরবো, কিভাবে বুঝাবো বলেন। আর এখানে যারা আছে ওই যে জি শাহনাজ আপা, আর ওই যে শাহনাজ আপা আছেন, ওই লামিয়া আপা আছেন, ঝর্ণা আক্তার আপা আছেন, যারা রেগুলার ক্লাস করেন, জি, তাদেরকে তারা 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 ই করেন, রেগুলার যেহেতু ক্লাস করেন, বৃহস্পতিবার ক্লাসে চলে যাবেন। আর কি আমি তাহলে উস্তাদের সাথে আলোচনা করবো যে গ্রামার নতুন ক্লাসে থাকেননি জি, সবাই, ওস্তাদ, গ্রামার আপনি দেখেন যেটা ভালো হয় এটাই করেন। যে গ্রামার নতুনদের ক্লাসে। করতে হলে শনি সম্বুধ এটা। আপা এই যে মাত্র আসলেন, ক্লাস টাইম কখন বলেন তো আমাকে? আপা বাইরে, জি উস্তাদ, আমি তো ওই যে বলছিলাম সন্ধ্যার পরে এটা পড়ানো টাইমটা হচ্ছে না ওইখানে। আমার তো 7:30টায় ছিল, তার আগে আসতে পারতাম, এখন 7টা হতে এই যে লেট হয়ে যায়, এই যে মাত্র এসেই মানে ক্লাসে ঢুকছি। বড় উম, বোনেরা পড়ে তো, ওনারা দিনে সময় পায় না, সন্ধ্যার পরেই পড়ে। এখন এটার জন্য ঠিক আছে, সমস্যা নেই, আপনারা যেভাবে পড়বেন ওভাবে সেভাবে পড়াবেন ইনশাল্লাহ। জি তবে এখন ক্লাসে থাকবেন, ক্লাসে থাকবেন, কথা বলবেন, যা আমি কাকে পড়া ধরবো এখানে ওস্তাদ, দুইজন। আমার কথা কি শোনা যায়? শুনতে পাচ্ছি, বলেন। হুজুর, না, তখন ডিস্টার্ব দিচ্ছিল। হুজুর, আমি জি একটু কথা বলেন। বলি আপা। জি হাসান বলেন। হুজুর আসলাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন জি। আমি তো ডাক্তারের কাছে যাচ্ছি হুজুর, আমি পড়তে বসিনি আজকে। জি জি। দোয়া করুন আমার জন্য। জি ফি আমানিল্লাহ। জি আমাদের আমি একটা কথা জিজ্ঞেস করি, আমাদের কাদের সাথে মানে দিতে চাচ্ছেন ওস্তাদ? আর একটু শুনতাম, ভালো মতো শুনতে পাইনি। আমি তো দিতে চাচ্ছি না, আমি আপনাদের মানে থাকেন না ক্লাসে, নাই আমি কাকে পড়া ধরবো সেই হিসাবে বললাম, যদি আপনারা এই ক্লাসটা গুরুত্ব না দেন তাহলে নতুন নতুন যারা পড়ছে অ্যাডভান্স, মানে যে চলে আসছে বেসিক লেভেল, এই ক্লাস জি শুরু করেছি, ওইখান থেকে পড়েন না আপনারা তাইলে। জি, ওটা করা যায়। আমরা এই 3-4 জন আসলে, এটা একটা সময় আপনার মানে ব্যস্ততা থাকে অনেক, একটা সময় হ্যাঁ হয় আপু, না। আগে তো আমরা বেশ 10 জন ছিলাম না, এখন হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ। 3-4 জন আমি। আর ওই এই ক্লাসে পড়তে গিয়ে ঠিক মতো কথা বোঝা যায় না। আমি তো আজকে আমি ঢুকছি, আমি ঢুকি কিন্তু প্রতিদিনই, কিন্তু আচ্ছা সেই যাই দিনও হোক, পড়তে এটা বুঝতে পারলাম না, আজকেও পারতেছি কথা না শোনেন, আমার। এখানে উস্তাদ যে পরামর্শ দরকার আছে, কারণ আমি এটা বলতে পারতেছি না, কিন্তু এটা আপনার উস্তাদের কাছে পরামর্শ নেন না। তাহলে উস্তাদ, এলে আমাদের ওই যে নতুনদের সাথেই থাকি আমরা, আর ওই পিছনে আপাদেরটা আমরা দেখলাম, যদি জি আপনি জি, যেটা সুবিধা মনে করেন। না এইটাই আমি আর কি, আমি আমি অসুবিধা মনে করতেছি, আপা আপনি এটা কথা বললেন, আমি অসুবিধা মনে করছেন। আমি অসুবিধা বলছি যে আমাদের হয় না। আমি আমরা আমি থাকি, জি এইটা হলো আমাদের আর কি। আমি বলছি যে 7টা থেকে আমাদের ক্লাস শুরু হয়, 20 মিনিট পরে যদি স্টুডেন্ট আসেন, তাহলে আমি কি পড়াবো আর কাকে পড়া ধরবো বলেন? পড়া শুরু জি, হয়। আমরা তো এখানে কেউই নাই, ওরা পুরানা সবাই। না উস্তাদ, আমি আপনি বলছিলেন, আমি তো বলছিলাম না আমরা আমাদের ক্লাস ঠিক করবো, এখন দেখা যায় সবাই আমি আসতেছে না, তো এখানে দুই একজন চারজন মানুষকে দেখলাম, সেটা হচ্ছে এই
আমি আব্দুল আবার সপ্তাহে 4টা মানে আপনাদের যে কয়টা ক্লাস হয় এক সপ্তাহে ক্লাস হয় না, এক সপ্তাহে ক্লাসে আমি ওনাকে পাই। খুবই ভালো জিনিস। আপনাদের ব্যস্ততা থাকতে পারে, কিন্তু শিখতে হলে পরিশ্রম করতে হবে অনেক। পরিশ্রম বলতে কি, আপনি যে টাইমটা ফিক্সড করছেন করার জন্য সেই টাইমটা আপনাকে দিতেই হবে। অর্ধেক করলেন, এত কষ্ট করছেন, কত মাস হয়ে গেল, আপনারা কি শিখছেন? শুধু আহ, যেই পড়াটা আমি গুরুত্ব দিয়ে শিখাইছি আপনারা শুধু পড়েছেন, মনে মনে আবার যখন আসবে সেটা বলে দিলে তখন মনে পড়ে। নিজের থেকে তো আপনাদের মনে নাই কোনো কিছু। জি, আচ্ছা, ঠিক আছে। যে এটা উস্তাদ ঠিক 1 মাস আছে। আসলে আমরা পড়িনি, এটা ঠিকই ভুলে গেছি। ঠিক আসলে না আছে, উস্তাদ, আমি আমরা তো ঢুকি উস্তাদ, সবগুলাতেই ঢুকি, কিন্তু আমাদের নতুন ক্লাস শুরু হয়নি, তো হওয়ার পরে সব আপুরে একসাথে হইতে পারিনি। এখন বিষয়টা হচ্ছে কি, আমি যে আপনাদের আশ্বাস দিব যে আপা আপনারা সুন্দর করে পড়ছেন, আমি সামনে একটা কিছু আপনাদের দেখাবো, তো সেই আশ্বাসটা আমি দেওয়ার থেকে আমি আমি আপনাদের থেকে আশ্বাস পাচ্ছি না। কি আশ্বাস দেবো আচ্ছা, বলেন? ঠিক আছে উস্তাদ, তাহলে আমাদের দিয়ে দেন, আমাদের ওই যে নতুন আপুদের সাথে দেন উস্তাদ, আমাদের পড়াটা এখান থেকেই নেন। না না, সেটা তো করা যাবে না, কিন্তু এখন উস্তাদজি আপনার যেহেতু গ্রামার ক্লাস করেন, এই দিন হচ্ছে আপনাদের গ্রামার ক্লাস, সেই হিসাবে ক্লাসটা করতে হবে। কিন্তু একটু মনোযোগ দিয়ে করেন। আমি তো আগে মাথায় বলছি যে আপনাদের এই ইসে তাদের সাথে দিয়ে দিই, আপনারা দেখি রাজি হওয়ার আবার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যা নেই। এখানে কয়েকটা স্টুডেন্ট আছে, যেমন ঝর্ণা আক্তার আপা আছেন, তারপরে হালিমা খাতুন আপা আছেন, আপনারা তো এই এই ক্লাসেরই স্টুডেন্ট, তা আপনারা একটু গুরুত্ব দেন না। এই লামি আপা আছেন, তারপরে শাহানাজ আপা এই ক্লাসেরই স্টুডেন্ট, আপনারা কয়েকজন থাকলেই তো এই ক্লাসটা থাকি সুন্দর হয়ে যাচ্ছে। আসলে এইটাই মানে আরো দিন ছোট হয়ে গেছে, এইটাই আর কি বেশি সমস্যা। আমি টাইম মিলাইতে পারছি না, ওদিকেও না এদিকেও না। এটা আমার জন্য ক্ষতি আমি বুঝি, কিন্তু করতে পারি না। এই যে আসলাম মানে এসেই মানে বোরখাটা খুলেই ঢুকছি, এই অবস্থা আর কি হয়ে যায় আমার। আর যখন থাকি তখন তো হয় কোনোদিন আসতেও পারি না, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। এটার জন্য আমি গুরুত্ব দিতে চাইলেও মানে হচ্ছে না। জি আপা, ঠিক আছে, এটা আমার ওস্তাদের সাথে কথা ওস্তাদ, বলুন। আমার একটা অনুরোধ হলো, মানে আমার যেটা বিষয় আমি মনে করি যে আমি একটু শিখবো, কিন্তু এইভাবে আহ, সময় করে পারি না দেখে একটু সময় লাগলেও আমি শিখবো। এটার জন্য আপনি আমাকে যেখানে দেন আমি ওখানে ক্লাস করব। আমার মাঝে মাঝে মিস হবে, এটা আমার কিছু করার নাই, জি এই আর আপা, কি। ঠিক আছে আপা, আমি সমস্যা সময় নেই। নিয়ে হইলেও আমি শিখবো ইনশাল্লাহ। আহ এভাবে আমি আসলে পারতেছি না। আবার আমার 4টা ছেলে মেয়ে, ওদেরও লেখাপড়া পরীক্ষা, মানে সব মিলে অনেক ব্যস্ততা থাকতে হয়। আমি নিজেও কোরআন পড়াই, তো আচ্ছা আমি ঠিক শিখবো, আছে, এইটাই হলো আমার বড় কথা। সময় যা লাগুক, আর যেখানে আমাকে দেন সেখানে আমি ক্লাস করব ইনশাল্লাহ, এটা আর কি। ঠিক আছে আপা, সুন্দর কথা বলছেন। আচ্ছা যাই হোক, আমরা পড়তেছিলাম সেটাই পড়ি, বাদ বাকি উস্তাদের সাথে আলোচনা করে দেখা যাবে। কিন্তু ক্লাসে যারা থাকবেন একটু তারা কাইন্ডলি তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। যে ঝর্ণা আক্তার আপা আছেন, আপনি জি থাকবেন। আছি। এই হালিমা রফিকা, হালিমার খাতুন আপার যেহেতু একটু সমস্যা হচ্ছে, সেই হিসাবে সে 20 মিনিট পরে আসলে সমস্যা নেই। হেলেনা বেগম আপা আছেন, গুরুত্ব সহকারে ক্লাসে আগে আগে আসবেন। শাহনাজ আপা আসেন, আমিন আব্দুল আপা আসেন, তাহলে আপনারা গুরুত্ব সহকারে আসবেন, ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ। জি, তারপরে এখানে আমি পড়ে দিচ্ছি, সকলে মনোযোগ দিয়ে শুনেন, তারপরে পড়া দিচ্ছি, আগে পড়া দিয়ে নিই। আহলে সাব্বরাত নাজিফ, এটা আমরা তো পড়েছিলাম গত ক্লাসে, তারপরে ধরার জন্য বলছি আর কি। আচ্ছা এখানে পড়ে দিই। এটা তো প্রশ্ন আকারে সকলে বোঝা আছে তাই না? হালি সাব্বরাতুন নাযিফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি কি হ্যাঁ, ব্ল্যাকবোর্ডটি কি পরিষ্কার এবং সুন্দর? উত্তর হবে যে আস-সাব্বুর, নাম, হ্যাঁ, আস-সাব্বুরাতু নাযিফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর। সুন্দর। কাইফা সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কেমন? ব্ল্যাকবোর্ডটি আস-সাআতু, সরি, আস-সাব্বুরাতু আচ্ছা, জামিলাতুন ওয়া নাযিফুন, যে কথা। ওকে, হ্যাঁ, নাযিফাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন। আবার আপনি বলতে পারেন আস-সাব্বুরাতু নাযিফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। এটা আপনি যেভাবে বানান হলেই হবে। তো আর নাযিফাতুন হিয়া আম ওয়াসিখাতুন, তাহলে আর নাযিফাতুন হিয়া সেটা কি আহ, পরিষ্কার নাকি ময়লা? নাজিফাতুন। সেটা কি পরিচ্ছন্ন নাকি ময়লা? তাই আপনার উত্তর হবে নাযিফাতুন, সেটা কি পরিষ্কার বা তা পরিষ্কার। পরিষ্কার। তাহলে আইনা তাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কোথায়?
ব্ল্যাকবোর্ডটি আসাব্বুর তো আসাব্বুর, আমামা মুআল্লিম। হ্যাঁ এভাবে কথা বলবেন। হ্যাঁ সাব্বুর অর্থ আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে রয়েছে। তাইলে আমামাল মুআল্লিমি হিয়া আম আম খলফাহু, আমামাল আমামা মুআল্লিমি হিয়া আম খলফাহু, শিক্ষকের সামনে কি, তা কি শিক্ষকের সামনে নাকি তার পিছনে? তার হু মানে হু মাত্র হচ্ছে শিক্ষক, তাহলে তা কি শিক্ষকের সামনে নাকি তার পিছনে? উত্তর হবে যে আমামাল মুআল্লিম, শিক্ষকের সামনে। সামনে। এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, রফি সতুন সস্তা, সিওয়ারুন বালা চুরি, তবিলুন লম্বা দীর্ঘ, অসিরুন খাটো। এই শব্দগুলো মুখস্থ করতে হবে, যেহেতু আমি গত ক্লাসে বলেছিলাম দু একটা শব্দ থাকে আপনাদের অনেক বেশি শব্দ এখানে দেওয়া নেই। দু একটা শব্দ এগুলো নতুন, এগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে 5-6 মিনিটের মধ্যেই। যে রখিস সতুন মানে হচ্ছে সস্তা, সিওয়ারুন বালা বা চুরি, সিওয়ারুন মানে চুরি, তবিলুন লম্বা বা দীর্ঘ, কসিরুন খাটো। আচ্ছা তারপরে আমরা সামনে যাচ্ছি, তারপরে বলা ধরবো ইনশাল্লাহ। উস্তাদ আমি একটু কম বুঝাইতেছি উস্তাদ, কি কম কথা বুঝেন না? একটু মানে স্পষ্ট আসতেছে না, এটা কি আপনার এখানে কোনো সমস্যা কিনা? না আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। সবাই তো শুনতে পাচ্ছে, তাহলে আপনার ওইখানে নেট সমস্যা মনে হচ্ছে। না, শুনতেছি, তবে আগে যেরকম স্পষ্ট স্পষ্টতা ছিল আসছে না, শোনা যাইতেছে উস্তাদ, মানে একটু যে একটু কম আপনার হয়। কথাগুলো যে আগে স্পষ্ট বুঝতাম এরকম বোঝা যাইতেছে না। এখন স্পষ্ট বোঝা যায়? হ্যাঁ এখন যেটা বলছেন এটা তো বোঝা যাইতেছে, পড়া যখন বলতেছেন তখন এতগুলো পড়া বোঝা যায়নি। ওই আপারা তো আগে পারে তাই তারা না বুঝলে ওনারা পারতেছেন, আমরা তো উস্তাদ জি নতুন, আমরা তো আপনার কথা না বুঝলে। আর উস্তাদ আমাদের ওই কালকে আমি অনেক খুঁজছি, আমাদের কিন্তু কি দেননি, রেকর্ডিং দেননি উস্তাদ। রেকর্ডিং তো দেওয়া এটাতে যায়, একটু কিছু সমস্যা নেই, রেকর্ডিং দেওয়া যায়। নতুনদের রেকর্ডিং দেওয়া হয়, এটা রেকর্ডিংটা দেওয়া হয়নি, আপনাদের একটু দিয়েন। গ্রুপে রেকর্ডিং দেওয়া হয় না? আপনাদের কোন গ্রুপে আপনারা? আমি বাবু আচ্ছা আপনাদের গ্রামার ক্লাসে হ্যাঁ উস্তাদ রেকর্ডিং, আমাদের রেকর্ডিং না দিলে আমরা তো পারবো না, আমরা তো বুঝিনি, তো আমরা তো নতুন পড়া। শুনুন আপনাদের গ্রামার ক্লাসে রেকর্ডিং পান? শুনতে পাচ্ছেন আমাকে? জি ওস্তাদ, না, সাউন্ড কমে গ্রামার যাচ্ছে। পাই ক্লাসে নাই। রেকর্ডিং পান? গ্রামার ক্লাসে রেকর্ডিং? না। ও চেক করি নাই তো। আচ্ছা এটা চেক করবেন, গ্রামার ক্লাসের রেকর্ডিং বলবেন যে উস্তাদ না আমাদের উস্তাদ গ্রুপে আমি চেক করছি, কিন্তু নতুন যে ক্লাসগুলো আছে এই রেকর্ডিং আসছে, কিন্তু আমাদের এই ক্লাসের রেকর্ডিং আসেনি। আচ্ছা উস্তাদের কাছে চেয়ে নেবেন, আপনারা তো গ্রামার ক্লাস করছেন। উস্তাদের কাছে যদি এটা চান যে গ্রামার ক্লাসের রেকর্ডিং নেন, তাহলে আমারটা সহজ হবে, বুঝতে পারছেন? হ্যাঁ। দুইটা ক্লাসের রেকর্ডিং পাবেন ইনশাল্লাহ। গ্রুপের মধ্যে দিয়েছে তো ওই রেকর্ডিংটা। তো আমিও তো জানি যে গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, আপনি আপনি বলছেন যে পাচ্ছেন না, কোনটাই খুঁজেন, কোন গ্রুপে আছেন আপনি? সেটা আর কি। আপনি নতুন গ্রুপে কেন দেখবেন? আপনি আপনি যে গ্রুপে ছিলেন প্রথমে সেই গ্রুপে দেখবেন না? আচ্ছা উস্তাদ যে রেকর্ডিং আসছে এটা তো চেক করছি, কিন্তু এটা আমাদের রেকর্ডিং নাই, যেটি পাচ্ছি তো ওইটা তো অন্য গ্রুপের, এটাই বলতেছি আমি, যে আচ্ছা অন্য আপা, গ্রুপের রেকর্ডিং উস্তাদ ঠিকই দিছে, কিন্তু আমাদের এই গ্রুপের রেকর্ডিংটা পাইনি বলছে। আচ্ছা ঠিক আছে আপা, যদি জি। আজকে আপা বলবেন আপনি উস্তাদকে মনে হয় এই গ্রুপটাতে জয়েন হন নাই, নতুন একটা হুম, গ্রুপ আছে, নতুন গ্রুপ। জি মানে এই যে এটার অ্যাডভান্সে হ্যাঁ। পার ক্লাসের সময় চ্যাট বক্সে দেয় গ্রুপ এর লিঙ্কটা। আপনি, আপু তাইলে আমার এটা আপনি দেন তো একটু পাঠিয়ে কষ্ট করে, আমি তাইলে অনেকগুলো জিনিস আমি পাই না, যে আমি আপা বুঝতে শুনেন, পারি না। আপনি করবেন, উস্তাদের উস্তাদের দিতে সাথে হবে। আলোচনা করবেন, উস্তাদের সাথে আলোচনা করবেন। আমি তো অনেক পুরানা উস্তাদ, সবকিছুতে আমারটা জয়েন করার কথা, আমি তো হেলেনা না বাবু উস্তাদ যত। যখন কথা ক্লাস শুনতে করেন। পাচ্ছেন? হ্যাঁ। আমি বললাম যে আপনি গ্রামার ক্লাসে উস্তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তাইলে আপনাকে মানে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবে। আচ্ছা উস্তাদ। হ্যাঁ, আমরা নতুন পড়া পড়ছি যে আল বাবু মাফতুহুন ওয়ান নাফিযাতু মুগলাকাতুন। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা, খোলা, ওয়ান নাফিযাতু মুগলাকাতুন, জা- এবং জানালাটি জানালাটি বন্ধ। বন্ধ। আল বাবু মাফতুহুন, দরজাটি খুলে এবং জানালাটি বন্ধ না উস্তাদ? হ্যাঁ, আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা, ওয়ান নাফিযাতু মুগলাকাতুন, এবং জানালাটি বন্ধ। বন্ধ। এটা তো বুঝতে পারছেন সবাই নাকি? জি। হুম। আল বাবু মাফতু ও উস্তাদ কোন এখানে কোন ও হবে? হ্যাঁ হ্যাঁ মুফতা মাফতু হন। হ্যাঁ
ওয়ান নাজিফাতু নাজিফাতু মুগলা কতুন কতুন উস্তাদ জি জানালাটি এখানে যে ওয়ান বন্ধ। নাজিফা তু হবে না হ্যাঁ আলের জন্য? হ্যাঁ আলের জন্য হ্যাঁ এক পেশ। নাজিফাতু কেন ওয়ান নাফিজাতু 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 এক পেশ তাহলে হবে আর পরেরটায় দুই পেশ। জি আলিফ আল্লাহ লাম বলে এক কখনো পেশ হবে, তানবিন আর গ্রহণ ওটা করে তো না আপা। ভালো লাগে, এই জন্য মনে দুই রাখবেন যে পেশ। আলিফ লাম কখনো তানবিন গ্রহণ করে না। লিখলাম আছে বলে। আলিফ লাম তানবিন গ্রহণ করে না, বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে দরজাটি বন্ধ, দরজাটি খোলা না, এবং জানালাটি বন্ধ। দরজাটি খুলে এবং জানালাটি বন্ধ। আল ওয়ালাদু তবিলুন ওয়াল বিনতু কসিরুন। আল ওয়ালাদু তবিলুন, ছেলেটি ছেলেটি লম্বা। লম্বা। ওয়াল লম্বা বিনতু কসিরুন, এবং মেয়েটি খাটো। মেয়েট খাটো। আচ্ছা, আবার বলি। আল ওয়ালাদু তবিলুন, ছেলেটি লম্বা। ওয়াল বিনতু কসিরুন, এবং মেয়েটি খাটো। মেয়েটি খাটো। আবার বলি। আল ওয়ালাদু তবিলুন, ছেলেটি লম্বা। ওয়াল বিনতু কসিরুন, এবং মেয়েটি খাটো। খাটো। হাদাল মসজিদু কাবীরুন ওয়া যালিকাল মসজিদু সগীরুন। হাদাল মসজিদু, এই মসজিদটি বড়। ওয়া যালিকাল মসজিদু সগীরুন, এবং ওই মসজিদটি ছোট। ছোট। বুঝে আসছে তো আপা নাকি? হাদা এখানে ইসমুল ইশারা, আল মসজিদ হচ্ছে মুশার নিলাই। ইসমুল ইশারা আর মুশার নিলাই মিলে কি হয়েছে এখানে? মুবতাদা মুবতাদার, কাবীর হচ্ছে খবর। 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 খবর খবর মিলে খবর। হচ্ছে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। হাদাল মসজিদু কাবীরুন, এই মসজিদটি এই কাবীরুন বড়। মসজিদটি বড় ওয়া যালিকাল মসজিদু সগীরুন, এবং এবং ওই ও মসজিদটি ওই ছোট। মসজিদটি ছোট। ছোট। এখানে ইসমুল ইশারা মুশার মিলে মুবতাদা, এখানে সগীর হচ্ছে খবর। মুবতাদা সাধারণ কারণে খবর। জুমলা ইসমি। তো এখানে দুইটা জুমলা পাইলাম, ওর মাধ্যমে কি করছে? একটা আজ জুমলাকে আরেকটা জুমলার উপরে আটফ আজ করছে, হয়েছে, হ্যাঁ। সংযুক্ত করছে। তারপরে হাদা শায়ুন। হাদা শায়ুন ওয়া যালিকা মাউন। হাদা শায়ুন মানে কি বলেছেন আপা? হাদা চা ওস্তাজি। হ্যাঁ, শায়ুন। হাদা শায়ুন, ইহা চা। হাদা ইহা চা। শায়ুন। ইহা চা। ইহা ওয়াযালিকা চা। মাউন, এবং উহা পানি। পানি তাহলে হাদা শায়ুন, ইহা চা। ওয়াযালিকা মাউন, এবং উহা ইহা পানি। পানি। ওয়া পানি। ইহা আচ্ছা, পানি। তো বুঝতে পারছেন? হাদা শায়ুন, ইহা চা। শায়ুন মানে হচ্ছে চা, শায়ুন মানে চা। চা। চা ওয়াযালিকা মাউন, এবং শায়ুন। উহা পানি। শায়ুন। হ্যাঁ, তারপরে শায়ুন। আশায়ু হারুন, ঠিক আছে। ওয়াল মাউ বারিদুন, ঠিক আছে। তাহলে জি। চা আশায়ু হারুন ওয়াল মাউ বারিদুন, তাহলে চাটি চা গরম গরম, গরম। ওয়াল মাউ পানি ঠান্ডা। বারিদুন, এবং পানিটি এবং পানি ঠান্ডা। ঠান্ডা। পানি বলতে পারেন, পানিটি বলতে পানি পারেন। কি বলা হয় তাই না? আল্লাহ ওস্তাজি, হ্যাঁ, চাটি যেমন গরম তেমন যেমন পানিটি এই যে এখানে ঠান্ডা। বললাম যে পানিটি যদি বলতে হবে জি, তা না, কিন্তু এখানে আপনি বলা মনে রাখতে যাবে, হবে পানি পানিও পানিটি বলা বলা যাবে হচ্ছে, খালি। ঠিক আছে। জি। জি। এখানে চা ঠান্ডা এবং পানি, পানি গরম। না, সরি, চা পানি ঠান্ডা। গরম চা পানি গরম এবং পানি ঠান্ডা। 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 তো এখানে আপনি বাড়িরুন। পানিটি যদি বলেন, পানির সাথে পানিটা পানি বলতে খারাপ খান, শোনা যায়, পানি খারাপ তো আর শোনা হয় যাচ্ছে। না, অনেকগুলো পানি। এই জন্য টি জি। ঠিকই আছে, আপনি জানেন এটা পানি, পানিকেই বলা পানি হচ্ছে, ঠান্ডা। জি। ঠিক আছে। পানি। আর চা কি হ্যাঁ। বলা হচ্ছে এটা তো আপনি মনে মনে বুঝতেছেনই। চা তো যখন গরম। নির্দিষ্ট করা হবে, পানি ঠান্ডা। তখন আপনাকে এভাবে নির্দিষ্ট বলে টি হয়, কিন্তু এটা এমনি বলা যাবে। চা হ্যাঁ। গরম আর পানি ঠান্ডা। পানি ঠান্ডা। তারপরে দেখেন, হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। ওয়া তিলকা নাযরাতুন, এবং উহা একটি চশমা। চশমা চশমা। জি, আবার বলি। হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। ওয়া তিলকা নাযরাতুন, উহা একটি চশমা। এখানে আমিন আফজাল আপা, তারপরে হচ্ছে আহ, অনেকে আছেন একদম সোজা মনে হবে আপনাদের জন্য, কারণ এটা আপনারা পড়েছেন এমন ভাবে যে আপনাদের এগুলা কোনো বিষয় নেই। এখন এখানে যারা আছেন, যেমন ঝর্ণা আক্তার আপা আছেন, আপনারা অ্যাডভান্স পড়লেও, কিন্তু এখানে আপনাদের জন্য মূল বোঝার বিষয় আছে। বুঝে নেবেন এবং পড়বেন, বারবার বেশি বেশি শব্দগুলো পড়বেন। হাদিহি সাআতুন ওয়া তিলকা নাযরাতুন, ইহা একটি একটি ঘড়ি। ওয়া ঘড়ি তিলকা এবং নাযরাতুন, এবং উহা একটি চশমা। চশমা। তাহলে আপুরা হাদিহি, আপনারা বলেন না যে উস্তাদে বলে একটু কষ্ট বোঝা যাচ্ছে না তো, আপনারা তো আচ্ছা আচ্ছা পারেনি।
এই ঠিক পড়াটা আছে। আতিহি উস্তাদের হচ্ছে মুখে একটু এখানে শুনি আমরা, এই আপু তারপরে তো আপনাদের গ্রুপেরই, এই আপু তো আপনাদের গ্রুপেরই যে আপু জি জি বলছে। আপা বলেন। না, এটাই তো হাতি বলতেছি, উস্তাদ যখন বলুক তো অন্য অন্য বলার দোকানে আমরা শোনার পরে আচ্ছা তারপরে আরেকবার যদি ঠিক বলা আছে আপা, শুনেন শুনেন। হাদিহি সাআতুন, হাদিহি হচ্ছে এখানে মুবতাদা, সাআতুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা। ওয়া হচ্ছে হরফে আত, হয়। তিলকা মুবতাদা, নাযরাতুন খবর। মুবতাদা খবর খবর মিলে জুমলা। তাহলে একটা জুমলা আরেকটা জুমলার উপর কি হয়েছে? আত আত হয়েছে। করছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আসা অন্য আপু একটু মিউট হয়ে যান তো, অন্য আপু একটু মিউট হয়ে যান, আমাদের ডিস্টার্ব হচ্ছে তো, সবাই মিউট হয়ে যান। বোঝা। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। الساعة غالية، الساعة غالية والنظارة رخيصة। الساعة غالية ঘড়িটি মূল্যবান, والنظارة رخيصة এবং চশমাটি সস্তা। রখিসতুন মানে সস্তা। الساعة غالية ঘড়িটি মূল্যবান, والنظارة رخيصة এবং চশমাটি সস্তা। এখানে আসাআতু দেখেন, এখানে আসাআতু কেন হলো? আলিফ লাম আসছে, এজন্য এখানে পেশ হয়েছে, এক পেশ হয়েছে। ওয়ান নাযরাতু এখানে আলিফ লাম আসার কারণে কি হয়েছে? পেশ হয়েছে। আসাআতু গালিয়াতুন ঘড়িটি, এজন্য এটা কি হয়েছে? ঘড়িটি গালিয়াতুন নির্দিষ্ট করা হয়েছে। ওয়ান নাযরাতু রাখিসাতুন, এখানে আবার গালিয়াতুন কেন হলো? এখানে যদি আলিফ লাম না আসতো তাহলে কি বলতাম? সাআতুন গালিয়াতুন একটি মূল্যবান ঘড়ি। সাআতুন গালিয়াতুন একটি মূল্যবান ঘড়ি থাকতো। এখানে আলিফ লাম আসার কারণে এটাকে নির্দিষ্ট করা হয়েছে। ঠিক আছে না আপা? শুনতে পাচ্ছেন? দু একজন কথা বললেন, আবার কথা না বললে মনে হবে যে খালি মাঠে কথা বলছে। জি, কথা বললেও তো আবার ওই যে কিছু আপুদের সমস্যা না, হয়। শুধু জি বলবেন বা হ্যাঁ বুঝতেছেন এগুলো বলবেন। হ্যাঁ, আচ্ছা, আউট আওয়াজ দিবেন। তাহলে আসাআতু গালিয়াতুন ঘড়িটি মূল্যবান। তো এখানে যদি আলিফ লাম মনে মনে রাখেন, আলিফ লাম বা, তাহলে সাআতুন গালিয়াতুন হলো। সাআতুন গালিয়াতুন, সাআতুন গালিয়াতুন একটি মূল্যবান ঘড়ি হতো তখন। তখন কি হতো? একটি মূল্যবান ঘড়ি। আর জি আসাআতু গালিয়াতুন যেহেতু হয়েছে, তাহলে ঘড়িটি মূল্যবান। এটা তো সবারই জানা আছে, ঘড়িটি মূল্যবান, তখন ঘড়িটা ই করা হবে, মারিফা হয়ে যাবে। তাহলে ওয়ান নাযরাতু রাখিসাতুন এবং চশমাটি সস্তা। তাহলে তোর কি হয়েছে? আসাআতু হচ্ছে মুবতাদা, গালিয়াতুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা। والنظارة وهو হচ্ছে অরফে আজ, আর নাযরাতু হচ্ছে মুবতাদা, রখিসাতুন হচ্ছে সিফাত, মওসুফ সিফাত, সরি, মুবতাদা আর রখিসাতুন হচ্ছে খবর। মুবতাদা খবর নিয়ে জুমলা ইসমিয়া, তাহলে একটা জুমলা আরেকটা জুমলার উপরে আজ হয়েছে। এটা বুঝতে পারছেন সকলেই? জি হ্যাঁ। আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর। ওয়ান নাযরাতু গায়রু জামিলাতিন, গায়রু জামিলাতিন। আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর, ওয়ান নাযরাতু গায়রু জামিলিন, জামিলাতিন তাহলে এবং চশমাটি অসুন্দর। গয়রু জামিলাতিন অসুন্দর, গয়রু মানে অসুন্দর, তাহলে গয়রু জামিলাতিন বিপরীত শব্দ বানাইছে এটা। আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর, ওয়ান নাযরাতু গায়রু জামিলাতিন এবং চশমাটি অসুন্দর। এখানে নাযরাতু হচ্ছে মুআন্নাস শব্দ, এজন্য জামিলাতুন শব্দটা কি হয়েছে? মুআন্নাস হয়েছে। বুঝতে পারছেন নি? মুবতাদা যদি মুবতাদা এখানে যে মুবতাদা দিয়েছে, মুবতাদা খবর একই হবে, মানে মুজাক্কার মুআন্নাসের মিল থাকতে হবে। বুঝতে পারছেন? জি এখানে মুবতাদার এবং গয়রু, জি মুবতাদার এখানে হ্যাঁ গয়রুর কারণে কি জামিলাতি হইছে, গয়রির কারণে জামিলাতি গয়রু হইছে। জামিলাতিন, হ্যাঁ জি গয়রুর কারণে কি হয়েছে? জামিলাতিন, দুই জের হয়েছে। জি, জামিলাতিন। জি পড়েছেন না গয়রু মাহিরিন? গয়রু জি পড়ছেন না? মাহিরিন গয়রু এসে তারপরে শব্দকে জি কি জি করে? জের প্রদান করে, যে জের প্রদান করে। আশ্রা দেয়। যেহেতু এটা জামিলাতিন, এরকম পূর্বে কোনো আলিফ লাম নেই, মানে মানায় তানবিন নেই, এজন্য কি হবে? এখানে দুই জের হবে, আচ্ছা গয়রু জামিলাতিন। ঠিক আছে, তাহলে ঘড়িটি সুন্দর এবং চশমাটি অসুন্দর।
الساعة فوق المنضدة والنظارة بجانب الساعة الساعة فوق المنضدة والنظارة بجانب الساعة الساعة فوق المنضدة ঘড়িটি টেপার উপরে আছে ঘড়িটি টেপার উপর النظارة এবং চশমাটি বিজানিবি সাআতি চশমাটি ঘড়ির পাশে এবং চশমাটি ঘড়ির পাশে খেয়াল করেন আবার আস-সাআতু ফাওকাল মিনদাদাতি ঘড়িটি টেপায়ের উপর এবং আন-নাযারাতু ফি বিজানিবি সাআতি এবং চশমাটি ঘড়ির পাশে বুঝতে পারছেন অর্থটা বুঝতে পারছেন জি 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 ঘড়িটি ঘড়িটি পায়ের কার উপর উপর টেপায়ের উপর আস-সাআতু হচ্ছে ঘড়িটি ফাওকাল মিনদাদাতি তেপায়ার উপর ফাওকা মানে উপর আর মিনদাদাতি হচ্ছে তেপায়া তাহলে ফাওকাল মিনদাদাতি তেপায়ার উপর এজাফত হয়েছে এখানে মুজাফ মুজাফ ইলাইহি তাহলে ঘড়িটি তেপায়ার উপর এবং ওয়া হচ্ছে হরফাত আর নাযারাতু বিজানিবিস সাআতি এবং চশমাটি ঘড়ির পাশে বিজানিবিস সাআতি ঘড়ির পাশে এজাফত হচ্ছে বিজানিবি হচ্ছে মুজাফ আর আস-সাআতি হচ্ছে মুজাফ ইলাইহি ঘড়ির পাশে এখানে এজাফ র ব্যবহার হয়েছে দেখছেন বিজানিবিস সাআতি ঘড়ির পাশে তাহলে তরকিব কি হবে এটা খেয়াল করেন আস-সাআতু হচ্ছে মুবতাদা ফাওকু হচ্ছে মুজাফ আল মিনদাদাতি হচ্ছে মুজাফ ইলাইহি মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলিয়ে হচ্ছে এখানে কি হয়েছে আপা বলেন না সবাই উম, মুবতাদায়ে কি বলেন খবর 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 হয়েছে মুবতাদা খবরে তো পাইছি মুকদ্দম আমরা মুবতাদা পাইছি না আপা মুবতাদা আস-সাআতু জি এটা মুবতাদা পাইছি খবরে মুকদ্দম হবে কেন আপা খবরের মুকদ্দম হবে খবরই তো আছে খবরের মুকদ্দম হবে কেন খবরই তো আছে এটা আস-সাআতু তো মুবতাদা পাইছি আপা আস-সাআতু এখানে মুজাফ মুবতাদা মুজাফ আছে মিলে মিলে খবর জি বুঝছি হ্যাঁ এখন এখানে তো মুবতাদা পাইছি জি ফাওকা হচ্ছে জি জি মুজাফ আল মিনদাদাতি হচ্ছে মুজাফ ইলাইহি এটা যদি জি জি শুরুতে থাকতো তাইলে না হয় খবর মুকদ্দম শুরুতে তো ও আসে না আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা তাইলে চেষ্টা লাগে মুবতাদা আর খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া ওয়াও হচ্ছে জুমলা অর্থে ইসমিয়া আর নাযরাতু এখানে মুবতাদা বিজানিবি বিজানিবি তরকিবে কি হয়েছে আপা কেউ বিজানিবি বলেন না সাআত বিজানিবি আমি নাজর আপা বাদ দিয়ে সবাই বলেন বিজানিবি কি হয়েছে তরকিবে এখানে বিজানিবি সাআত এখানে এখানে মুজাফ মুজাফিল বিজানিবি সাআত মুজাফ মুজাফিলাই আচ্ছা হবে এখানে বিজানিবি বি কেন হলো এটা বলতে হবে বি হরফের জারের কারণে। হ্যাঁ বি তো হরফে jar না আপা এখানে ঠিক আছে বি হরফে jar আপনি জানেন কিন্তু এখানে এই কারণে হরফে এটা তো হরফে jar হিসেবে বিজানিবি একটা শব্দই তো এখানে ও এটা বিরিয়ানি তো একটা থাকতো না শব্দই জি এখানে ও বিজানিবি আচ্ছা। জি কেন জের হলো বলতে পারবেন আমি যখন পড়াইছি ইন্দা ওরা আমামা খলফা বিজানিবি তারপরে এগুলো যখন পড়াইছি এটা বলে দিছিলাম মনে নেই আপনাকে বললাম সবসময় মুদক হয়েছে জি বিজানিবি কেন জের আমাদের হলো মুজাফ হালকা হলে এটা পাতা মাবনি মাবনি বলেন না আর কি বলেন না এটা মাবনি পরিবর্তন হবে না বি জানিবি। হ্যাঁ এটা পরিবর্তন হবে না বিজানিবি বিজানিবি থাকবে আমরা পড়ছি না বিজানিবি যখন পড়ছি আর ফাউকা পড়েছি আমামা পড়েছি খলফা পড়েছি এগুলা পড়ার পরে যে যখন এটা আসছে আমি তখন বলে দিচ্ছি এটা কোনো পরিবর্তন হবে না বিজানিবি বিজানিবি থাকবে সবসময় তো বিজানিবি সাআতি এই কি বিজানিবি মুজাফ আর সাআতি মুদফ মুজাফ ইলাই মুজাফ মুদক এবং মুজাফ ইলাই মিলে কি হয়েছে খবর। খবর 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 মুবতাদা আর নাজরাত মুবতাদা মুবতাদার খবর মিলে জুমলা ইসমিয়া তাহলে জুমলা ইসমিয়া দুইটা জুমলা একটা জুমলা আরেকটা জুমলার উপরে আজ করছে কি দ্বারা ওয়াও দ্বারা ওয়াও ওয়াও দ্বারা। হচ্ছে এখানে হরফে আজ আচ্ছা তারপরে আচ্ছা হাদিহি সাইয়ারাতু জাদিদাতুন ওয়া তিলকা সাইয়ারাতু কদিমাতুন হাদিহি সাইয়ারাতু জাদিদাতুন ওয়া তিলকা সাইয়ারাতু কদিমাতুন এই সাইয়ারাতু মানে কি গাড়িটি সাইরাতুল ওই গাড়ি গাড়িটি জাদিদাতুন নতুন এই গাড়িটি নতুন ওয়া তিলকা সাইয়ারাতু এবং ওই গাড়িটি কদিমাতুন পুরাতন পুরাতন আচ্ছা হাদিহি সাইয়ারাতু জাদিদাতুন এই গাড়িটি নতুন নতুন ওয়াতিলকা সাইয়ারাতু কদিমাতুন এবং ওই গাড়িটি পুরাতন পুরাতন। এখন খেয়াল করেন তরকিব কি হবে এখানে একজন আপা হাল বলেন তরকিব এখানে কি হবে হাদিহি সাইয়ারাতু তরকিব কি হবে বলেন
আমি একটু বলি, বলবো হোক বা হোক বা না হোক একটু বলবো। হাজিহি ইসমুল সাইয়ারাতু ইশারা। জারি, তো মওসুফ সিফাত হবে এটা, হাজিহি এটা মুবতাদা মৌসুফ হবে। সিফাত কি বলেন আপা, এটা মৌসুফ সিফাত দেওয়ার কারণ বলে দেন আপনি। হাদিহি সাইয়ারতু, এটা তোর কি হয়েছে? ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি। হ্যাঁ, ইসমুল ইশারা মুশাররুল ইলাইহি। হাদিহি সর্বদা কি, শুনেন আপনি, হাদিহি মনে রাখবেন। হাদিহি সর্বদা কি হয়? ইসমুল ইশারা হয়। ও এই যে আচ্ছা নির্দেশক সর্বনাম না এটা, আচ্ছা ইঙ্গিতবাচক আচ্ছা। শব্দ, তাহলে এটাকে এটা দ্বারা ইঙ্গিত ইসমুল করা হয় কার ইশারা দিকে? ও, মুশাররুল ইলাইহি বাকি মিলে। যা আছে সবগুলা দিয়ে কি করা হয়? ইঙ্গিত করা হয় হাজিহি দ্বারা, হাজিহি জালিকা তিলকা, সবগুলাই হচ্ছে, এগুলো হচ্ছে ইসমুল ইশারা। তো ইসমুল ইশারা আর মুশারুল ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা হয় সর্বদা। তাইলে মুবতাদা যখন আপনি পাবেন, ঠিক আছে মুবতাদা পাইলেন, কিন্তু আপনি মুবতাদা বানানো যদি ইসমুল ইশারার সাথে আপনি যদি আহ, অন্য কিছু না পান, দেখুন আপনি ইসমুল মুশাররুল না পান, তাহলে সরাসরি কি হবে? হাজিহিটাই মুবতাদা হবে। বুঝতে পারছেন? হাজিটা কি হবে? মুবতাদা হবে, তখন তরকিবটা অন্যরকম হয়ে যাবে। যেহেতু এখানে ইসমুল ইশারা পাচ্ছেন, মুশাররুল পাচ্ছেন কিভাবে? হাদিহি সাইয়ারাতু, এই ঘড়িটি আপনি পাইছেন, এই ঘড়িটি কাকে ইঙ্গিত করছে? ঘড়িকে। এই ঘড়িটি আপনি মুশাররুল পাচ্ছেন। তো এই ঘড়িটি জাদিদাতুন, তাহলে এই ঘড়িটি ইসমুল ইশারা, হাজি ইসমুল ইশারা, সাইয়ারাতু মুশাররুল, ইসমুল ইশারা আর মুশাররুল মিলে কি হয়েছে? মুবতাদা হয়েছে। আর জাদিদাতুন মুবতাদা। হচ্ছে খবর। খবর। এই ঘড়িটি নতুন, তাহলে এই ঘড়িটি হচ্ছে মুবতাদা। মুবতাদা কাকে বলে সকলের জানা আছে না আপনার? জি, কন্যা সাবজেক্ট। মুবতাদা কাকে কয়? সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট। বিস্তারিত ভেঙে ভেঙে কর না, ঠিক বলতে বলেন না, আমি আফজালা বলেন না, এটা মুবতাদা কাকে কয়? মুবতাদা কাকে বলে? কর্তা, জি, বাক্যের যে কর্তা। বেল আমি একটা জুড়ে বলেন না, শুনি কি বললেন। বাক্যের যে কর্তা সেটাকে মুক্তাদা বলে, সাবজেক্ট যেটা। হ্যাঁ, আর খবর কাকে বলে? খবর হচ্ছে যে তারপর মুক্তাদার পরের যে অংশটা হয়। যা সম্পর্কে বলা হয়। খবর তো সংবাদ প্রদান করে কি। তাহলে মুবতাদা হাদিহি সাইয়ারাতু, এই যে এই ঘড়িটি, এই ঘড়িটি কি এই নতুন? নতুন মানে সংবাদ পাচ্ছেন আপনি, নতুন একটা খবর পাচ্ছেন। তো এই ঘড়িটি কি, আসলে কি এই ঘড়িটি কি? এই ঘড়িটি নতুন সংবাদ কি পাচ্ছেন? নতুন। দেখুন জাদিদাতুন, জাদিদাতুন কি হবে? খবর হবে। খবর। আর মুবতাদা পেশ হবে সর্বদা, এবং খবরটাও কি হবে? পেশ হবে। আর মুবতাদা কি হয়? পেশ হয়। খবরটাও কি হয়? পেশ হয়। দেখেন হাদিহি সাইয়ারাতু, হাদিহি সাইয়ারাতু, সাইয়ারাতু পেশ হয়েছে নি? জি, হ্যাঁ, দুইটা মিলিয়ে মুক্তাদা হয়েছে ঠিক, কিন্তু এখানে তো পেশ হয়েছে, পেশ ছাড়া কথা হয় না। তাহলে হাদিহি জি, সাইয়ারাতু জাদিদাতুন, জাদিদাতুন পেশ হয়েছে নি? জি, দুই পেশ। আচ্ছা, ওয়াতিলকা সাইয়ারাতু কদিমাতুন, এবং ওই ঘড়িটি পুরানো। এখানে একই তরকিব। তারপরে হাদাল, হাদাল কুফলু কাবিরুন, এই তালাটি বড়, ওয়াদালিকাল কুফলু সগীরুন, এবং ওই তালাটি ছোট। হাদাল কুফলু কাবিরুন, এই তালাটি বড়, ওয়াদালিকাল কুফলু সগীরুন, এবং ওই তালাটি ছোট। ঠিক আছে আপা? হাদাল কুফলু কাবিরুন, মানে হাদা হচ্ছে ইসমুল ইশারা, ইশারা আল কুফলু হচ্ছে মুশারুন ইলাই। মুশাররুল ইসমুল ইলাইহি ইশারা আর মুশারুন ইলাই মিলে কি হয়েছে আপা? মুবতাদা। মুক্তাদা, আর কাবিরুন হচ্ছে খবর। মুবতাদা খবর খবর। নিয়ে জুমলা। আর ওয়াও হচ্ছে হরফে আত, জালিকাল কুফলু সগীরুন, জালিকা ইসমুল ইশারা, আল কুফলু হচ্ছে মুশারুন ইলাই। ইসমুল ইশারা আর মুশারুন ইলাই মিলে হচ্ছে মুবতাদা, সগীরুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। একটা জুমলা আরেকটা জুমলার উপরে আত করছে কি দ্বারা? ওয়াও দ্বারা। ওয়াওটা কি ওয়াও করেছে দ্বারা। মাঝখানে? সংযুক্তকরণে হরফ এটা। তারপরে হাদা মিফতাহুন, হাদা মিফতাহুল বাবি وذلك مفتاح السيارة। هذا مفتاح الباب وذلك ذلك مفتاح السيارة। দিলে এই বা, হ্যাঁ, এই দরজাটি খোলা, এবং ওই দরজাতে ওই গাড়ি, ওই গাড়িটি খোলা।
এই মিফতাহুল দরজাটি খোলা এবং এই ওই ঘরের গাড়িটি, হবে না ওস্তাদ, আল বাবি মানে ঘরের। হ্যাঁ, ঘরের দরজা, ঘর, ও চাবি, সরি, দরজার চাবি, ইহা দরজার এটা চাবি। দরজার ইহা চাবি, দরজার চাবি খোলা ইহা দিতেছে। দরজার চাবি এবং মাফতুহুন, ওইটা গাড়ির চাবি, হ্যাঁ, ইহা গাড়ির চাবি। গাড়ির গাড়িটির দরজার চাবি। চাবি, হ্যাঁ, হাদা মিফতাহুল দরজাটির বাবি, চাবি আর ওটা হলো ইহা গাড়িটির দরজার চাবি। চাবি এবং উহা গাড়ির চাবি, সরি এখানে মাফতুহুল মিফতাহুল প্যাস লেগে গেছে, মিফতাহুন চাবি, ঠিক আছে। এই আচ্ছা, দরজার হাদা চাবি ওটি মিফতাহুল বাবি, ইহা ঘরের চাবি, ওয়াযালিকা গাড়ির চাবি। মিফতাহু সাইয়ারাতি, এবং উহা গাড়ির চাবি। তাহলে হাজা এখানে কি হয়েছে, তরকিবে হাজা এখানে কি হয়েছে বলবেন প্লিজ, কেউ একজন বলে হাজা মুফতাদ, তরকিবে কি হয়েছে। মুবতাদা, মুবতাদা। মুফতাদ। মুবতাদা হয়েছে, মুবতাদা কেন হইলো, এনে ইসমুল ইশারা তো এটা। আমাদের স্কুল টিচার মিফতাহ হলো মুসল্লি, দুইটা মিলে মুবতাদা। আল বাবি তাহলে হলো খবর, কি বলেন আপনি, এটা মুবতাদা হইলো, খবর মিলে হলো ইসমুল হইলো ইরশাদ। কেন, তাহলে মিললো, এটা আপা হইলো। মিফতাহু হচ্ছে মুদাফ আর বাবি হচ্ছে মুদাফ ইলাইহি। ও হ্যাঁ, আচ্ছা, এখানে মুদক এজাফত মুদক হয়েছে না, ইলাহি, গাড়ির ঘরের চাবি, ঘরের চাবি দেখেন গাড়ি, না, ঘরের চাবি, ঘরের দরজার মিফতাহুল, চাবি। চাবি। মুদাফ মুদাফ মিলে মিলে ঘরের চাবি। খবর। তাহলে হাজা এখানে মুবতাদা অবশ্যই হয়েছে, হাদা বুঝতে পারছেন, মুবতাদা। তবে হাজাটাই হাজা মুবতাদা। মুবতাদা, হ্যাঁ। মুদাফ, হাজা মুবতাদা, মুদাফ ইলাইহি মিলে খবর। আর মিফতাহুল মুবতাদা হচ্ছে, খবর মিলে জুমলা ইসমিয়া। জি, মিফতাহুল, মিফতাহুল বাবি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, মুদক এই যে মুদক ইহা ইলাহি। মুদাফিলাই হয়েছে দেখে, এই যে মুদাফিলাই জের হয়েছে দেখেন না, জি। ঘরের চাবি, এটার জন্য ইহা এটা ঘরের চাবি এবং উহা গাড়ির মুদাফ চাবি। ইলাইহি। গাড়ির সব- চাবি। মুসিনা, জালিকা, জালিকা মুবতাদা আর এটা খবর। এটা মুবতাদা, জালিকা মুবতাদা, মিফতাহু জি, হচ্ছে মুজাফ, মুদাফ মুদক, সাইয়ারাতু, মুদক আর এটা মুদক সাইয়ারাতু হচ্ছে ইলাহি, মুজাফ ইলাই, মুজাফ এবং মিলে মুজাফ ইলাই খবর। মিলে হচ্ছে খবর। খবর, খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে একটা জুমলা আরেকটা জুমলার উপরে আজ হয়েছে ওয়ার আচ্ছা, মধ্যে। হয়েছে ওদের মাধ্যমে। আবার নতুন করে আলোচনা করতে হবে, এজাফত মুজাফ মুজাফ ইলাইহির আলোচনা করতে হবে, আপনারা ভুলে গেছেন। না তারপরে উস্তাদ। হচ্ছে হ্যাঁ, মুজাফ মুজাফিলের আলোচনা আবার শুরু হবে ইনশাল্লাহ, সামনে আসবে, সামনে আসবে মুজাফ মুজাফিলে, চিন্তা করবেন না, অবশ্যই আসবে সামনে। জি, ওইটার একদিন আলোচনা একটু লাগতো, আমার লাগবে, আসলে ভুলে গেছি একটু। ওইটার চর্চাটা খুবই কম হয়েছে। তা আপনাদের তো এজাফত শিখানোই হয়নি, শেখানো হয়েছে কি আপনার? ওই হালকা পাতলা বলা হয়েছিল যে এরকম পড়া র আসে নাই, পড়া ইয়ে আপনাদের আসে আছে। নাই, পড়া ছাড়া শিখাইছি, পড়া আসে নাই, পড়া আসবে সামনে, নাকি শিখাইছি, দাঁড়ান দেখিনি। শব্দ করো না। ওই পড়তে পড়তে যা শিখানো হয়েছিল আলাদা করে আসলে এভাবে পড়ানো হয় নাই, তাহলে তো হ্যাঁ, খাতায় লিখে রাখতাম। আলাদাভাবে শেখানো হবে, হয় নাই। যে একটু খাতায় লিখে রাখলে আমরা পরে দেখলাম আলাদা, তাইলে আবার ধরা যায়, দেখা যায় আলিফ লাম প্রথমে আসলে কি হয়, শেষে আসলে কি হয়, মানে এরকম আর কি, এই লেগে যায়, পেস লেগে যায়। না আপা, শেখানো হয়েছে, আপনাদের শেখানো হয়েছে, আমি হয়তো ক্লাসে ছিলাম না, তাও হতে পারে। শেখানো হয়েছে, আপনারা অনেক অনেক অ্যাডভান্স গেছেন যা, ভুলে গেছেন যে সেটা বলি, শেখানো হয়েছে। ভুলে তো গেছি। ঠিক আছে, আমরা তারপরে একদিন আলোচনা করবো মুজাফ মুজাফিলা সম্পর্কে, ইজাফত সম্পর্কে, মুবতাদা খবর সম্পর্কে, মাখসুস সিফাত সম্পর্কে, ইসমুল ইশারা মুশার ইলাই সম্পর্কে। তারপরে হচ্ছে বাদ বাকি যা আছে, যেগুলো বাকি আছে সবগুলো আলোচনা একদিন করব। তারপরে সামনে যেগুলো বুঝে না আসে সেগুলো ধরে ধরে শেখাবো ইনশাল্লাহ, চেষ্টা করবেন ইনশাল্লাহ সবগুলো শেষ করার জন্য। শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়, সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্ন। সাধারণ, হালিল বাবু মাফতুহন, হালিল বাবু মাফতুহন, দরজাটি কি আহ, দরজাটি কি খোলা, নাম হ্যাঁ, আল বাবু মাফতুহন, দরজাটি খোলা, নাম হুয়া মাফতুহন, এখানে হুয়া ব্যবহার করতে হবে, নাম হ্যাঁ তা খোলা। দেখেন, হালিল বাবু মাফতুহন, দরজাটি কি খোলা, সাধারণ প্রশ্ন। হাল দ্বারা প্রশ্ন হইলেই সাধারণ, কি ঠিক আছে না? আমরা জানি যে হাল দ্বারা প্রশ্ন করলে কি হবে, সাধারণ। তাহলে সাধারণ প্রশ্ন। হালিল বাবু মাফতুহন, দরজাটি কি খোলা, দেখেন এখানে মাফতুহন, মিফতাহুন, মাফতুহন একই হয়ে যায়, আসলে প্যাচ লেগে যায়, বর্তমান সমস্যা। হালিল বাবু মাফতুহন, ইহা দরজাটি কি খোলা, নাম হ্যাঁ, বাবু মাফতুহন, দরজাটি খোলা।
খোলা। এখানে কি পড়েছেন? হাদা মিফতাহুল বাবি কি পড়েছেন? দরজার শুধু চাবি। বাবই বলছে উস্তাদ। ইহা দরজার চাবি বলছি না? জি। হ্যাঁ। মাফতুল খোলা, মিফতাহুন চাবি। আচ্ছা, নাম হুয়া মাফতুহুন, তা ঘরের নাম, হ্যাঁ তা কি খোলা। 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 বিশেষ প্রশ্ন আম সহ। বিশেষ প্রশ্নের ক্ষেত্রে শুধু ব্যবহার হয়, আর আম সহ প্রশ্নকে কি বলা হয়? আম সহ একটা প্রশ্ন আর আম ছাড়া আর একটা প্রশ্ন। আম ছাড়া প্রশ্ন শুধু আলিফ দিয়ে প্রশ্ন করে, মাফতুহুল বাবু, দরজাটি কি খোলা, এটা হচ্ছে বিশেষ প্রশ্ন। আর আম সহ প্রশ্ন, মাফতুহুল বাবু আম মুগলাকুন, এটা হলো আম সহ, আম থাকতে হবে। আম মানে নাকি, তাহলে মাফতুহুল বাবু, দরজাটি কি খোলা, আম মুগলাকুন নাকি বন্ধ, একটু সরাসরি উত্তর দেবেন মাফতুহুন। মাফতুহুন। এখানে দেওয়া আছে আলিফ, আলিফ হামজা, আলিফ হামজাকে কি বলা হয়? প্লাস আলিফ, আলিফ হামজা প্লাস আলিফ সমান সমান আলিফ। এখানে আলিফের উপরে এক আলিফ টান আছে, আহ, বুঝতে পারছেন? জি। আ, এটা থাকবে আল বাবু। তো আলিফে আলিফে দুইটা আলিফ আছে, এই দুইটা আলিফের কারণে এখানে টান হবে প্রশ্নের ক্ষেত্রে। বুঝতে পারছেন কথা? জি। সামনে বুঝিয়ে দিচ্ছি, দেখেন, সামনে বুঝিয়ে দিই কেন এইভাবে হয়, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আলিফ লাম, এই এই প্রশ্নের ক্ষেত্রে কি বলবে? আচ্ছা, যাক, তারপর সামনে যাই। মুগলাকুন, আল মুগলাকুল বাবু মাফতুহুন, দরজাটা কি বন্ধ নাকি খোলা? মাফতুহুন, খোলা। মাফতুহুন। দেখেন এখন আপনি এখানে কি ভাবেন, এখানে তো আলিফ লাম ছিল না, এই জন্য পড়েছি, শুধু একটা আলিফ দিয়ে পড়েছি। তো এখানে, এখানে তো আলিফ দুইটা, এই যে দেখেন এই যে দেওয়া আছে না আলিফ, এটা তো হামজা ইস্তেফাম, এই আলিফটা হামজা ইস্তেফাম না, খেয়াল করছি সবাই? হামজা, এটা হামজা উস্তাদ ইস্তেফাম। হামজা ইস্তেম, কি নাম উস্তাদ? উস্তাদ ইস্তেফান। ইস্তেফাম মানে প্রশ্ন। ইস্তেফাম। ইস্তেফাম হ্যাঁ, প্রশ্নবোধক। ইস্তেফাম, আচ্ছা। এখানে এই হামজা তো আলাদা প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে আল বাবু, আলিফ লাম আছে না? জি। দেখেন আল বাবু ছিল এখানে, আলিফ লাম ছিল, তো একটা আলিফ পরে গিয়ে কি করেছে, হামজা দুইটা, ইস্তেফাম, ওই যে হামজা লম্বা একটা ইস্তেফাম, টান হ্যাঁ, দিয়েছে দুইটা, হ্যাঁ, তাই না? হামজা হ্যাঁ, ইস্তেফামের সাথে কি হয়েছে, মিলে গেছে। দুইটা আলিফ একটা আলিফ একসঙ্গে পরে হয়েছে। গিয়ে কি করেছে, হামজা ইস্তেফামের সাথে মিলে গেছে, এই জন্য কি হবে, টান হবে। দুইটা আল লম্বা টান। বাবু, হ্যাঁ, আল আর আল বাবু। বাবু মাফতুহুন, আমিন আল নাফিদাতু, বাবু। আমিন নাফিদাতু, দরজাটা কি খোলা নাকি জানালাটি, আমিন। দরজাটা কি খোলা আমিন নাকি নাফি- জানালাটি খোলা? নাফিজাত। এই আর জানালা দিতে। এখানে বাবু, আল হ্যাঁ, বাবু। এখানে কি হবে, আল আল বাবু। বাবু। এখানে আবার আল হবে না, আল হবে কখন, যখন এই হামজা ইস্তিফহাম থাকবে, প্রশ্ন করবে, তখন টান হবে। বুঝতে পারছেন? জি জি খেয়াল জি। করে বুঝে গেলেন। এখানে যখন টান হওয়ার কারণ প্রশ্নবোধক কি, এখানে হবে। দুইটা আলিফ আছে আপা, টান হওয়ার কারণ কি দুইটা, একটা হামজা ইস্তেফাম, একটা আল বাবু নির্দিষ্ট আল, এরিয়া। আলিফ আল। ঠিক হ্যাঁ, আছে, আলিফ লামে আল। আল বাবু মাফতুহুন আমিন নাফিজাতু, দরজাটা কি খোলা নাকি জানালাটি, দুইটা নির্দিষ্ট। আল বাবু, আল দরজাটি। বাবু। আন নাফিজাতু মাফতুহাতুন, সরি, এখানে টান হবে, আন নাফিজাতু মাফতুহাতুন, জানালাটি কি খোলা নাকি আমিল বাবু নাকি বন্ধ। দেখেন এখানে নাফিজাতু শব্দটা হচ্ছে মুয়ান্নাস, এই জন্য কি করি, মাফতুহাতুন শব্দটা কি হয়েছে, মুয়ান্নাস বলা হয়েছে। আসছে, যে গলতা আসছে। এখানে আবার আমিল বাবু, বাবটা কিন্তু এটার মুজাক্কার। মধ্যে গলতা নেই। আম, আম এখানে ক্ষান্ত, আর আন্না ফিজাতু মাফতুহাতুন, এখানে একটা অধ্যায় শেষ, তাহলে আম, তারপরে আরেকটা অধ্যায় শুরু হয়েছে। তাহলে এই, হ্যাঁ, আন্না ফিজাতু মাফতুহাতুন, আম, জানালাটি কি খোলা, আম নাকি আল বাবু, দরজাটি। এখানে শুধু আল বাবু জানার বিষয়, আল বাবু দরজাটি। বুঝতে পারছেন? এখানে জি। এটাই পাইছে, এখানে মূল বিষয়টা হচ্ছে এখানে যে আল যখন ব্যবহার হবে, আল বাবু, আর নাফিজাতু, তারপরে হচ্ছে অন্যান্য যে শব্দগুলো আল দ্বারা যেসব শব্দগুলো করাবে, আল ওয়ালাদু, এই সব শব্দগুলা দিয়ে আপনি যে সব প্রশ্ন হালেল করা হবে, তখন ওয়ালাদু। হামজা ইস্তেফাম এবং আলিফ, আরেকটা যেটা থাকে আলের, আলের আলিফ যেটা থাকে, দুইটা একসাথে করে কি করতে হবে, টান দিয়ে পড়তে হবে। এটাই বোঝাচ্ছিলাম।
এই সাধারণ প্রশ্ন। হালিল ওয়ালাদু তবিলুন, ছেলেটি কি লম্বা? নাম, হ্যাঁ। আল ওয়ালাদু তবিলুন, ছেলেটি লম্বা। নাম, হুয়া তবিলুন, সে লম্বা। যেভাবে উত্তর দেওয়া হলে হবে। হালিল হালিল বিনতু তবিলাতুন, ছেলেটি না, কি মেয়েটি 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 উস্তাদ। হ্যাঁ, হালিল বিনতু তবিলাতুন, মেয়েটি কি লম্বা? লা, আল বিনতু, হ্যাঁ, আল বিনতু কসিরাতুন, মেয়েটি খাটো। 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 এখানে বিনতু মেয়ে, যেহেতু মেয়ে মুয়ান্নাস, এই জন্য কসিরাতুন ব্যবহার করছে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, কসিরাতুন, হ্যাঁ। আচ্ছা, তারপরে লা হিয়া কসিরাতুন, লা হিয়া কসিরাতুন, না সে কি খাটো। খাটো। এটা আমরা হিয়া ব্যবহার করতে পারি। আচ্ছা, বিশেষ প্রশ্ন, আম সহ। আতবিলুল, দেখেন, তবিলুল ওয়ালাদি, ছেলেটি কি লম্বা? আম কসির, নাকি খাটো? তবিলুন, লম্বা। শুধু জানার বিষয়, এখানে বিশেষ প্রশ্নের ক্ষেত্রে শুধু জানার বিষয়টা উল্লেখ করতে হবে। তারপর কসিরুল ওয়ালাদু আম, কসিরুল ওয়ালাদি, কসিরুল ওয়ালাদি, ওয়ালাদি আম তবিলুন ওয়ালাদু, কসিরুল ওয়ালাদু, ছেলেটি কি খাটো নাকি মেয়েটি নাকি লম্বা, লম্বা। ছেলেটি কি খাটো নাকি লম্বা? তবিলুন, লম্বা। আ- হবে না। আল ওয়ালাদু তবিলুন, ছেলেটি কি লম্বা নাকি মেয়ে? আমিন বিন্তু, নাকি আগে মেয়েটি? মেয়েটি। মেয়েটি। আল ওয়ালাদু, ছেলেটি। আল বিন্তু তবিলাতুন, দেখেন এখানে আলিফ লাম আছে, দেখে এখানে কি হবে? টান হবে। আল বিন্তু তবিলাতুন, মেয়েটি কি লম্বা? আমিল ওয়ালাদু, নাকি ছেলেটি? আল ওয়ালাদু, অবশ্যই ছেলেটি লম্বা পড়েছি আমরা, এই জন্য আল ওয়ালাদু। আল ওয়ালাদু, আল ওয়ালাদু কসিরুন, ছেলেটি কি খাটো? আমিল বিন্তু, নাকি মেয়েটি? আল বিন্তু হবে। কিন্তু আল বিন্তু মেয়েটি। তারপরে আল বিন্তু কসিরাতুন আমিল ওয়ালাদু, মেয়েটি কি খাটো নাকি ছেলেটি? আল আল্লাহ বিন্তু, তো। মেয়েটি খাটো। জানার বিষয়। এই আম সহকারে, আম ছাড়া এবং বিশেষ প্রশ্ন যে নিয়মটা, সেটা হচ্ছে শুধু জানার বিষয়টা উল্লেখ করবে। আম সহকারে যে প্রশ্নটা হবে সেটা হবে শুধু জানার বিষয়, যে এটা না ওটা। তখন আপনাকে বলতে হবে যেটা সঠিক সেটাই বলতে হবে। ঠিক আছে, এইভাবে সকাল সব বুঝে নেবেন ইনশাল্লাহ। আর আমাদের উপরে এবারত গুলা পড়া থাকবে, এখানে ক নাম্বার দেওয়া আছে, এখানে আমরা সামনে ক্লাসে তামিনুল সানি পড়বো ইনশাল্লাহ। এটা সকলে এবারত সহ পড়ে আসবেন ইনশাল্লাহ। এবারতটা পড়ে আসবেন, এখান থেকে তুর্কিব ধরবে এবং মুজাফিলাই। উস্তাদ আর দুই এবার, মিনিট পড়ান উস্তাদ। উস্তাদ আর 2-3 মিনিট পড়ান আপনি। জি উস্তাদ। যে এখানে আমাদের এবারত এতটুকু আমরা সকলে মুখস্থ করবো ইনশাল্লাহ, পড়ে আসবো। আর মুজাফিলাই, মাহসুস, সিফাত, ইসমুল ইশারা, মুশার নিলাই, বিস্তারিত আলোচনা আমরা সামনের ক্লাস ইনশাল্লাহ করে দিব, যেহেতু সকলে ভুলে গেছেন। আবার মনে করে দিব ইনশাল্লাহ, শরণার্থী করে দিব। তারপর এখানে বিশেষ প্রশ্ন ছিল, এবার সকলে বুঝে আসছে আশা করা যাচ্ছে। আপনারা এখান থেকে প্রশ্ন করা হবে, আপনারা করবেন। সব ভাবে এখানে দেওয়া আছে, এগুলা এড়িয়ে যাওয়া যাবে না, আপনারা পড়বেন ইনশাল্লাহ। দেখেন এখানে ক নাম্বার, এই প্রথম শব্দের শুরুতে আল যোগ করে, এবং খ নাম্বার, এ প্রথম শব্দ থেকে আল বাদ দিয়ে বড় ও অর্থ হয়। তামিনুল সানি। উস্তাদ আমাদের আর পড়া দিয়েন না, এই যেটা সেটা আগে পড়া নেন, তারপর আগান। এটা বুঝে দিই নাকি? না উস্তাদ, বোঝানোর দরকার নেই, ওগুলো পড়া নিয়ে আগামী পর্বতে আপনি এটি দেন। সব একসাথে পড়া আমাদের এমনিতেই ডাউন হয়ে গেছে আমরা, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। জি, আমারও সেই কথাই। আচ্ছা, মাথায় ঢুকে না। তরকিব করতে যায় একেবারে হয়ে গেছি। আমরা একটু পূর্বের পড়াগুলো আমরা কি করি। মুজাফিলাই কাকে বলে জানা আছে সবাই? মুজাফ কাকে বলে বুঝেন কিভাবে? কি বলতে পারবেন? মুজাফিলাই সরাসরি মানে সংক্ষেপে যেটা, যে একটার সাথে আর একটা সংযুক্ত, মানে একটা মাঝখানে রয়ের থাকবে, যেমন র আহ থাকবে, জি, যেমন আমার ঘড়ি, জি, তোমার ঘড়ি, আমার ঘড়ি, তোমার ঘড়ি। তারপরে হচ্ছে
রাশিদের বই, রাশিদের কলম, তারপরে বশিরের খাতা, বশিরের এই যে রটা ব্যবহার হয়েছে না, জি বশিরের, এটা তাহলে বশিরের খাতা, এটা আরবিতে বলেন তো দেখি কেউ। বশিরের খাতা, কুরাসাতু বাশিরিন। হ্যাঁ, কুর্রা সাতু বাশিরের বাশিরিন, বশিরের খাতা, এই যে কুর্রা সাতু, কুর্রা সাতু মুজাফ, আর বাশিরিন মুজাফ ইলাই। মুজাফির। তাহলে আমরা জানি যে মুজাফ মুজাফ ইলাই, তাহলে মুজাফ র ব্যবহার হয়। র, র দেখে কি করব, অর্থের ক্ষেত্রে র দেখে আমরা বলবো যে ইজাফত হয়েছে এখানে, মুজাফ মুজাফ ইলাই হয়েছে। তাহলে মুজাফ ইলাই হলে পুরুষ নামবাচক মুজাফ ইলাই হওয়ার পরে আমাদের এরা পরিবর্তন কিভাবে করব? মুজাফ ইলাই সর্বদা কি হয়, জের বিশিষ্ট হয়। এর বিশিষ্ট, আর মুজাফ ইলাই সর্বদা কি হয়, জের বিশিষ্ট এর হয়, বিশিষ্ট। কাজটা হবে। তাহলে যদি পুরুষের নাম হয়, নাম প্রথমত মুজাফ ইলাই হওয়ার জন্য তিনটি শর্ত আছে। কয়টি? তিনটি শর্ত। তিনটি। এক নম্বর শর্ত কি, পুরুষ, পুরুষের নাম হচ্ছে পুরুষের নাম হতে নিজের হবে। দুই নম্বর শর্ত কি, পুরুষের নাম। দুই নাম। নম্বর শর্ত, দুই নম্বর শর্ত কি, হুম, মহিলা, মহিলাদের। মেয়ের নাম হতে হবে। আর দুই দুই নম্বর শর্ত মেয়ের নাম হতে হবে। আর জি, তিন নম্বর শর্ত কি, আলিফ আলিফলাম, লাম আলিফলাম যুক্ত। আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে। ঠিক আছে, জি, তাহলে যখন পুরুষের পুরুষের নাম হবে, পুরুষের নাম হলে দুই কাকে পেশ, দিব? পুরুষের নাম হলে কয় জের দিতে হবে? দুই জের, যে, এর আর জের মহিলার নাম হলে কয় জের দিতে হবে? এক জের এক দিতে জের, হবে। জের, এক জবর জের এই জের বলতেছে, এক জবর জবর না জবর হবে। জবর এক হবে, এক জবর জবর এক হবে। পেশ হ্যাঁ, মুয়ান্নাসের ক্ষেত্রে জবর হবে। আমরা জের তো দিবেনি, কিন্তু মুয়ান্নাসের ক্ষেত্রে শুধু পরিবর্তন হবে যে জবর হবে। ঠিক আছে, তারপরে আর আলিফ লাম যুক্ত শব্দ কয় জের দিতে হবে? এক জের। এক 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 জের। জের জের এক আলিফ লাম জের যুক্ত হবে, এক জের হবে, হ্যাঁ। এক তাহলে জের আমরা জানলাম যে মুজাফ ইলাই সর্বদা কি হয়, জের বিশিষ্ট হয়। মুজাফ জের বিশিষ্ট হয়। এজাফতটা আমরা কিভাবে বুঝবো, যে শব্দের মাঝখানে র ব্যবহার হয়। রাশিদের জি বই, আহ, বশিরের বই, এই যে রটা, এই রটাই এজাফতের আলামত। তাহলে এজাফত হওয়ার জন্য যদি ছেলের নাম হয়, পুরুষবাচক নাম হয়, তাহলে কি হবে, দুই জের হবে। আর মুয়ান্নাস নাম হলে এক জবর হবে। এক জের আর জবর হবে। আলিফ লাম যুক্ত শব্দ হলে এক জের হবে। তো এটা আমরা উদাহরণ উদাহরণ হিসেবে আমি রেখে দেব। তো কুররাসাতু বাশিরিন, বাশিরের খাতা, বশিরের খাতা, কুররাসাতু বাশিরিন, বাশিরিন কি হয়েছে, দুই জের হয়েছে। মুজাফিলাই হয়েছে দেখে কি হয়েছে, দুই জের হয়েছে। তারপরে দেখেন, তারপরে মিফতাহুল বাবি। আচ্ছা, মুয়ান্নাসের শব্দ, মুয়ান্নাস শব্দ দিয়ে বলেন, মুয়ান্নাস শব্দ দিয়ে একটা উদাহরণ দেন। মুজাফিলাই বানান। একটু ফাতিমাতা, ফাতেমার হার। হ্যাঁ, একটু ফাতেমাতা, ফাতেমার হার, কিতাবু ফাতেমাতা, ফাতেমার বই। এই যে এজাফত, ফাতেমার বই, তারপরে হচ্ছে আহ, মানে ফাতেমার কলম, ফাতেমার খাতা, ফাতেমার ঘর। এই যে র এজাফত, সবগুলোর মধ্যে কি হবে, ফাতেমাতা হবে। যে ফাতেমার ঘর, বাইতু ফাতেমাতা, ফাতেমার ঘর। তারপর হচ্ছে কলামু ফাতেমাতা, ফাতেমার কলম। তারপর হচ্ছে কুররাসাতু ফাতেমাতা, ফাতেমার খাতা। ঠিক আছে, এইভাবে আমরা কি করব, তামরিন, তামরিন তো এখন প্রয়োজন নাই, বোঝানোর জন্য বললাম। তারপরেও, তারপরে আছে যে আলিফলাম যুক্ত শব্দ হতে হবে। আলিফলাম যুক্ত কিভাবে, একটা উদাহরণ দেন, আলিফলাম যুক্ত শব্দের মধ্যে উদাহরণ দেন একটা। ঘরের চাবি, দরজার চাবি। কেন, কার সাথে গেল? মিফতাহুন মিফতাহুন বাবি আল বাবুই হ্যাঁ, মিফতাহুল বাব হ্যাঁ, মিফতাহুল বাবি, দরজার চাবি, বাবে ঘরের চাবি, হবে। দরজার চাবি, এগুলাই সবগুলাই, দরজার চাবি, ঘরের চাবি। তারপরে আম, কি মিফতাহুল বলে, গাড়ির সাইয়ারতি চাবি গাড়ির মিফতাহুস চাবি, সাইয়ারত গাড়ির, আহ, গাড়ির ভেতরে এগুলো তো আলাদা। যাই হোক,
তো এগুলাই হচ্ছে আপনার কি এজাফত। মিফতাহুল বাবি মিলার ঘরে, আলিফ লাম দরজার চাবি, শব্দ তালার পুরুষের চাবি। নামে কুফলুল নাম একজন পুরুষের নাম যে এটা কি হবে, মিফতাহু সাইয়ারতি হবে না তু হবে? হ্যাঁ সাইয়ারতি হবে হ্যাঁ অবশ্যই, মিফতাহুল সাইয়ারত সাইয়ারাতি কি হবে, সাইয়ারত। এজাফত হয়েছে না, গাড়ির চাবি। তবে কুফলুল মিফতাহ, তালার চাবি। কুফলুল, কুফলু, হ্যাঁ, পুরুষ কুফলুল মিফতাহি, তালার চাবি। তাহি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পুরুষের নাম এজাফত হয়েছে না, এগুলো তালার ব্যবহার হলে কি হবে, এজাফত হবে। তখন দুই আপনাকে এখানে কি চার করতে হবে, পাঁচটা নিয়ম আলিফ একটু লাম যুক্ত ইম্পর্টেন্ট। শব্দ হলে কি হবে, এক জেড দিতে হবে। আচ্ছা, এজাফত এভাবে আমাদের চিনতে পুরুষের হবে নাম দুই ইনশাল্লাহ। ঠিক আছে আপা। আর বাদ বাদ মওয়াসুফ সিফাত আছে, তারপর হচ্ছে ইসমুল ইশারা মুশার নিলে বাদ বাকি ক্লাসে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। ইনশাল্লাহ। তো মেহনত করবেন ইনশাল্লাহ সবাই, জি উস্তাদ, দোয়া করবেন। ক্লাসে ঠিক মতো আসার চেষ্টা করবেন, সময় মতো আসবেন। সকলে দোয়া করেন, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া ওয়া বিহামদিকা বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম ওয়া আসসালাম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? উস্তাদ জি, আলহামদুলিল্লাহ ভালো আছে উস্তাদ। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? জবর দুই কারণে, পেশ দুই কারণে, না নাকি না হুয়া হুমা হুম এগুলো? ইসলামের চারটি ইসলামের চারটি বৈশিষ্ট্য। তারপরে সাবজেক্টিভ পার্সিয়ালিটিস। আমরা পড়েছিলাম ইসমের চারটি বৈশিষ্ট্য, তাই না? জি ওস্তাদ কার জি। মনে আছে? বলেন শোনান দেখি চারটি বৈশিষ্ট্য কি কি? নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে, পুল্লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হবে, এক বচন দ্বিবচন বা বহু বচনে, এরা পেশযুক্ত জবরযুক্ত যুক্ত হবে।
নির্দিষ্ট নির্দিষ্ট যে ইসিমের চারটি বৈশিষ্ট্য বলেছিলাম, ইসিম হয়তোবা নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে, মারেফা নাকের হবে, ইসিম হয়তোবা এক মুদাক্কার বচন বা দুই মুয়ান্নাস বচন। হবে। বলেন। যে ইসলাম নির্দিষ্ট অনির্দিষ্ট হবে, পুল্লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হবে, এক বচন দ্বিবচন বহুবচন হবে। এরা জি পেশযুক্ত জবরযুক্ত যে যুক্ত হবে। জি। নির্দিষ্ট হয় কোন কোন ইসিম নির্দিষ্ট? নির্দিষ্ট নির্দিষ্ট আল থাকলে নির্দিষ্ট আর হবে। থাকবে সম্পর্কযুক্ত মুদাফ ফলে, আর প্রপার নাউন কোন নির্দিষ্ট নাম সর্বনাম মানে প্রোনাউন, ইঙ্গিতবাচক সর্বনাম, সম্বন্ধসূচক সমাধান সর্বনাম, আর সম্বোধিত ব্যক্তি মুনাদা। মুনাদা বলেন দেখি, এটা সবাই একটু 2 মিনিট পড়েন এটা। আল যুক্ত হবে, মুজাফ আল হইলে মুদাফ হইলে যুক্ত হবে, প্রপার নাউন হইলে মুদাফ হবে, দমির প্রপার নাউন স্পেশাল ইসম মৌসুল প্রপার মুনাদা। নাউন হবে, ইনশাআল্লাহ। সর্বনাম দমির হবে। আল ইসমুল যখন ইশারা সম্পর্কিত মুদাফ হবে, ইসমুল মানসুব হলে মুনাদা। নাম, আল হবে নাম মুদাফ সর্বনাম মানসুব হবে, দমির ওয়া মুনাদা হুমা হবে, দমির ইঙ্গিতবাচক হবে, সর্বনাম ইসমুল ইশারা ইসমুল সম্বন্ধক ইশারা সর্বনাম ইসমুল মানসুব, ইসমুল মানসুব আর ব্যক্তি মুনাদা। মুনাদা। চারটা জিনিস হলো নির্দিষ্ট। এরা স্পেশাল নির্দিষ্ট কারণ আল মুদাফ মুদাফ হলে নির্দিষ্ট কিতাব হবে। আচ্ছা, আর নারীবাচক শব্দ আসল হচ্ছে কি নারীবাচকের মধ্যে? আচ্ছা, আমরা নির্দিষ্টর মধ্যে আসল হলো কি অনির্দিষ্ট শব্দ, তাই না? একটা শব্দের আসল বৈশিষ্ট্য হলে সেটা কি হবে? অনির্দিষ্ট হবে, নাকেরা হবে। আচ্ছা, নির্দিষ্ট হতে হলে তার মধ্যে স্পেসিফিক আলামত থাকতে হবে। তেমনি লিঙ্গ মধ্যে একটা শব্দের আসল হলে সেটা পুরুষবাচক হবে। একটা শব্দের আসল হলে কি সেটা পুরুষবাচক হবে। পুরুষবাচক। মনে রাখবেন কি হবে, আদম আলাইহিস সালাম পুরুষ ছিল, তারপর হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। তেমনি আগে হলো কি পুরুষ, ওই পুরুষবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ বানানো হয়। আচ্ছা, তাহলে নারীবাচক শব্দ কি কি? গোলতাযুক্ত শব্দ, মহিলাদের নাম, মহিলা সম্বন্ধের শব্দ শব্দ, শেষে শরীরের কোথা ডাবল অঙ্গ, থাকবে? বিভিন্ন দেশের শহরের নাম, আলিফ মাকসুরা এবং আলিফের মামদুদাযুক্ত শব্দ, দেশ বা শহরের নাম, যেসব শব্দ আলিফ মাকসুরা থাকবে, মন্নাসে সামাই, মানে শুনে শুনে মন। মুয়ান্নাসে সামাই। পড়েন দিয়ে 2 মিনিট সবাই এটা পড়েন দেখি। শব্দের শেষে গোলতা থাকবে। মহিলাদের নাম, মহিলাদের নাম, ফেরেশতাদের নাম, কোন স্থানের নাম, যে দেশ ও পুরুষের শহরের নামের নাম, শেষে যেসব গোলতা দেশে আলিফ থাকবে, মাকসুরা, যেসব পুরুষের নাম মুয়ান্নাসে আসবে সামাই। ফাইলাম থাকবে, শব্দের শেষে ওজনে গোলতা, আসে, ফালো ওজনে শব্দের আসে, শেষে গোলতা আর মানে আফালো ওজনে যত শব্দ আছে, যেসব শব্দ, বিযুক্ত বহুবচন শরীরের জনাঙ্গ, দেশ ও ফাইলুন, শহরের নাম, এসব শব্দ ফালিউন, মাকসুরা আলিফ মাকসুরা আলিউন বা মাকসুরা ও আল বিভক্ত মাকসুরা। বিযুক্ত শব্দ বহুবচন মুফাইলুন, মানসে ফাইলিলুন। আচ্ছা, তাহলে এগুলো ভালো করে একটু দেখেন, এগুলো নিয়ে কেউ অবহেলা করেন না। আপনারা যেহেতু অ্যাডভান্স লেভেলে চলে আসছেন, বিনীত অনুরোধ থাকবে প্লিজ এগুলো নিয়ে কোনো অবহেলা করবেন না। ঠিক আছে, ইসলাম পড়লাম তো আলামত পড়লাম না, বসানো গুরুত্ব আছে, দিলাম না। এটি আলামত যদি আছে, শিখতে চান আলামত তাহলে আপনাকে একটু গুরুত্ব দিতে হবে, এগুলো ভালো শব্দের করে ফোকাস শেষে দিতে হবে। গোলতা, আমি বলি না মুখস্থ করে আমাকে শোনান, আন্ডারলাইন, বাট আমি বলি এগুলো ভালো করে চিনেন। শব্দ শেষে গোলতা, মহিলাদের নাম, এই জাতু,
সমুদ্র শব্দ শরীরের জোড়া অংশগুলো মহিলা সম্বন্ধে শব্দ লিখলাম। আখতুন, বিনতুন, উম্মু, উখতুন উখতুন মানে বোন, বিন্তুন মেয়ে, উখতুন, উম্মুন মা। উম্মুন মানে মা। সূর্যের অঙ্গ। আইনুন, বিনতুন, রজিলুন, যেমন যেমন শহরের নাম। সালেহাতুন, মিশর, সুরিয়া, মুহাম্মদ, মক্কা, আল আকসা, স্বদেশ, বসবাস বলতে হবে মহিলা সম্বন্ধে শব্দ। শরীরের জোড়া অঙ্গ। আচ্ছা, এসব আরেকটা জিনিস মনে রাষ্ট্র রাখেন। কোরআন শব্দ দেখাচ্ছে। বহুবচন আচ্ছা, সামনে আসতে হবে। আপনি এক বচন দ্বিবচন বহুবচন পড়ছিলাম আমরা, তাই না? এক বচন দ্বিবচন জি, বহুবচন, এক বচন থেকে দ্বিবচন কিভাবে করতে হয়? এক বছর ধরে আনে আইনি দিয়ে আনে আইনে দিব তো। আনে আনাদা আইনি আইনে দিয়ে। আনে কখন হয়, আইনে কখন হয়? পেশ যুক্ত শব্দে বস্তুত ভাবে আনে, আর জবরজের যুক্ত শব্দে আর জেরার আইনে। জবর থাকলে হবে আইনি দিয়ে। জের এবং জবরযুক্ত শব্দ হবে। আর বহুবচন হয় ওনা বা ইনা দিয়ে। ওনা বাহিনা না বহুবচন ভাই হয় না, ওনা বলে। ওনা কখন হবে, ইনা কখন হবে? ওনা হবে ওনা হবে পেশ যুক্ত পাঁচটা শব্দে ইনা হবে। পেশযুক্ত শব্দে ওনা হবে, ওনা হবে, আর জবর দিয়ে ইনা জবরজের হবে। যুক্ত শব্দে ইনা। ইনা আচ্ছা, এটা হলো বহুবচন, তাই না? দ্বিবচন সারা পৃথিবীর শব্দের একই দ্বিবচন হয়। আচ্ছা, যে শব্দের বহুবচন ওনা দিয়ে হয় তার দ্বিবচন ইনা দিয়ে হয়, আর দ্বিবচন আনে ইনা আইনে দিয়ে হয়। আর যে শব্দের বহুবচন ওনা ইনা দেওয়া হয় না, ওই শব্দের দ্বিবচন আনে আইনে দিয়ে হবে। বুঝতে পেরেছেন? জি, যে শব্দের বহুবচন হয় ওনা বা ইনা দিয়ে। আচ্ছা, বহুবচন দুই প্রকার পড়েছিলাম। একটা কি, ওনা ইনা বা আলিফ লাম বা তা দিয়ে হবে, তাই না? জি আলিফ লম্বা তা। আচ্ছা, আরেকটা হলো কি, এই নিয়ম ভেঙে হবে। নিয়ম ভঙ্গুর যেটা হচ্ছে জি, এটা হলো এই বহুবচনকে বলা হয় সালেম। আরবিতে বলে কি, সালেম। 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 সকল এক যেটা ভঙ্গুর বচন এবং বহুবচন আর যেটা ভাঙ্গা এটাকে সালেম। বলে মুকাসসার। যেমন মুফাসসার, মুকাসসার মানে ভাঙ্গা। মুকাসসার শব্দ অর্থ হলো ভাঙ্গা। ভাঙ্গা। যেমন কলবন বহুবচন আকলাম, কলবন বহুবচন কুলুবুন, কলবুন কুলুবুন। ঠিক আছে? আচ্ছা, এখানে একটি কথা বলবো, দেখুন। যত জমা মুকাসসার আছে, তাহলে এটা হলো কি, নারীবাচক শব্দে কি বহুবচন কি হয়, আলিফ লাম বা তা দিয়ে হয়। সবসময় মনে রাখবেন, নারীবাচক শব্দের বহুবচন আলিফ লাম বা তা দিয়ে হবে। ঠিক আছে? আচ্ছা, নারীবাচক আরেকটা শব্দ আছে, আরেকটা শব্দ নারীবাচক। এই যে জমা মুকাসসার আছে না, এই জমা মুকাসসার যেগুলো আছে সব জমা মুকাসসার নারীবাচক, অ্যাকসেপ্ট হিউম্যান বিং। মুফাসসার, অ্যাকসেপ্ট হিউম্যান বিং, সমস্ত জমা মুকাসসার কি নারীবাচক। নারীবাচক। অ্যাকসেপ্ট হিউম্যান বিং অর্থাৎ যে সমস্ত জিনিসের বুদ্ধি আছে, এক্সেপশনাল, সেগুলো হইতে পারে, সেগুলো নারীবাচক হইতে পারে, পুরুষবাচক হইতে পারে। যেমন রজুলুন বহুবচন রিজালুন। রজুলুন মানে কি, রজুলুন মানে লোক, পুরুষ, একজন পুরুষ। এর বহুবচন রিজালুন। রজুলুনের বহুবচন কি, এটা জমা সালিম না জমা মুকাসসার? মুকাসসার। 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 কারণ এখানে আনেও না ইনাও না নাই। তাহলে এটা কি জমা মুকাসসার। খেয়াল করেন কথা। আচ্ছা, রিজালুনটা কি জমা মুকাসসার, কিন্তু কলবুনটা কি, এটা জমা মুকাসসার না জমা সালিম? মুকাসসার হবে। মুকাসসার। মুকাসসারই তো আছে, তাই না? কলবনে বলবে যে উনাই না দিয়ে তো আসে নাই, উনাই না আলিফ লাম বা তা আসে নাই, জি জি অতএব জি। জমা মুকাসসার। সমস্ত জমা মুকাসসার কি নারীবাচক এক বচন কনসিডার করা হয়। সমস্ত জমা মুকাসসারকে নারীবাচক এক বচন গণ্য করা হয় শাব্দিক ভাবে।
অর্থের দিক দিয়ে বহুবচন বহুবচনই থাকবে, কিন্তু শাব্দিক ভাবে সমস্ত জমা মুকাসসারকে নারীবাচক এক বচন হিসেবে গণনা করা হয়। কথা বুঝতে পারলেন? জি। কি বললেন সমস্ত কথাটা বলেন, আফসান আপা বলেন। সমস্ত জমা মুকস্সার নারীবাচক আমাকে বলছেন এক ব- সমস্ত এক বচন নারীবাচ সমস্ত জমা জমা মুখাস্তার নারীবাচক এক বচন হয়। হুম, নারীবাচক এক বচন। যেমন রিজাল, কলবন বহুবচন কুলুবুন। কুলুব মানে কি? অন্তঃসমূহ। অন্তর এর অর্থের দিক দিয়ে তো অর্থ সময় ঠিকই আছে, কিন্তু শাব্দিক ভাবে এটাকে এক বচন গণনা করা হবে। শাব্দিক ভাবে এক বচন গণনা করা হবে এটাকে, জমা মুখাস্তার হিসেবে এক বচন। জমা মুকাসসার হিসেবে এক বচন। ঠিক আছে, জমা মুকাসসার কিন্তু শাব্দিক ভাবে জমা মুকাসসার কিন্তু এটা এক বচন হবে। অর্থাৎ এক বচন তার মানে হলো কি? তার মানে হচ্ছে এর যদি শুরুতে যদি ইসমে ইশারা আসে, তাহলে হাদা আসবে না হাওলাই আসবে? কি আসবে? না হাদা আসবে? এটা তো মুয়ান্নাস আসবে, হাজিহি আসবে। হা দিহি আসবে। এখন কথা হচ্ছে হা জি দিয়ে তো এক বচন শব্দ এটা, এর বহুবচন হলো কি? হা ওলাই। হাওলাই কিন্তু এখন কলবন্ত বহুবচন শব্দ এটা, এখন কি করতে হবে তাহলে? এক বচন হাওলাই কলবুন হা ওলাই হওয়া দরকার, কিন্তু যত ইররেশনাল বুদ্ধিহীন জিনিস আছে বা জমকাসা যত কিছু আছে সবগুলো কি শাব্দিক ভাবে এক বচন গণ্য করা হবে এগুলাকে। এই জন্য এখানে অর্থনীতি হাজিহি আসবে। এই জন্য কি এটা হাজি আসতেছে, এই জন্য কি আসতেছে, এটা হাদিহি আসতেছে। এই কথাটা বুঝতে পারেন নাকি ভাই? এই ক্লাসে আপনার সিনিয়র স্টুডেন্ট, আর আপনারা একটু অনেক বলেন। চড়া উতরাও পাড়ি দিয়ে পর্যন্ত আসছেন। এই জন্য আপনাদের কাছে কোনো কি আছে না যে লৌকিকতাও নেই, আপনাদের কাছে কোনো লাজুকতাও নেই, যেন কি জিজ্ঞাসা করো কি হবে? কারণ আপনারা কি ম্যাচিউরড পারসন, বেসিক ট্রুথে আসা মানে ম্যাচিউরড পারসন। এখন আপনারা জিজ্ঞাসা করবেন একদম দেদারসে জিজ্ঞাসা করবেন, কোনো প্রকারের বাদ টাদ মানবে না, স্পষ্টভাবে জিজ্ঞাসা করবেন। জি, তাহলে হাদি কেন হলো? এটা তো বহুবচন, হাদি কেন হলো? উত্তর কি হবে? মহিলা। এটা এটা জমা আকরবিহীন মুখাস্তার এই জন্য, হুম, জমা মুখাস্তার এই জন্য। এই জন্য এটা এটা হলো আকরবিহীন হুজুর, এটা এক বচন হিসাবে ধরা হয়, সার্বিকভাবে এক বচন ধরা হয়। নারীবাচক এক বচন হবে সেজন্য। এটা জমা মুকাসসার নারীবাচক জমা এক বচন মুখাস্তার কনসিডার নারীবাচক করা হয়। এক বচন হিসাবে এটা কি ধরা করা হয় হয়? সেজন্য। সমস্ত জমা মুকাসসারকে নারীবাচক এক বচন কনসিডার করা হয়। এখন কথা হলো রিজালুন, খাদি কুলুবান মানে এই অন্তরগুলো। এখন রিজালুন শব্দ আসলো, এটা তো এটা কি? এটা তো এটাও বহুবচন, কিন্তু এটাও বহুবচন। রিজাল মানে অনেকগুলো পুরুষ। এখন এরা অনেকগুলো পুরুষ, এখানে কি হাদা আসবে না হাদি আসবে? হাজার হাজার আসবে, হাজার রিজালুন আসবে, এটা কি পুরুষের বহুবচন এটা? হাজার হাজা আসবে। হাজার আসবে না। কেন হাদা আসবে? এটা তো জমা মুকাসসার, জমা না, এটা তো এমনিতে জমা নারীবাচক। মুকাসসার, তাহলে হাদা কেন আসবে? এটা তো জমা মুকাসসার। হাউলা। হ্যাঁ, না না, এটা তো কি হাজি হবে? এটা তো নারীবাচক। এটা হাজাই হবে সম্ভবত, আমরা শাব্দিক অর্থে নিব নাকি? হাদা কেন হবে এটা? এটা তো রিজা বহুবচন শব্দ। হ্যাঁ, বহু বচন। আসলে হাদি আসার কথা, কিন্তু হাদি আসবে না, কারণ হুম। সমস্ত জমা মুকাসসার নারীবাচক এক বছর নারীবাচক। খেয়াল করবেন, শুধু নারীবাচক না, নারীবাচক এক প্লাস এক সিঙ্গুলার বচন। এক বচন। বচন এক কিন্তু বচন। ইররেশনাল শব্দের বহুবচনগুলো সাধারণত নারীবাচক এক বচন হয়। সমস্ত ইররেশনাল শব্দের বহুবচনগুলো নারীবাচক এক বচন হয়, এক্সেপ্ট রেশনাল বা হিউম্যান বিং বলতে পারেন। হিউম্যান বিং যেগুলো আছে এগুলোর বহুবচন কি হয়? এরা জমা মুকাসসার হলেও এগুলা দুটাই পড়া যেতে পারে, নারীবাচকও পড়া যেতে পারে, এটাকে পুরুষবাচকও পড়া যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? এটাকে পুরুষবাচক হ্যাঁ বলা হ্যাঁ যাবে? হ্যাঁ। তাহলে এটাকে হুম। সেটা কি পুরুষবাচক ও বললাম? নারীবাচক খেয়াল দুইটা। করেন, আবার খেয়াল করেন কথাটা। সমস্ত জমা মুকাসসার এক বছর নারীবাচক, তবে মানুষের জমা মুকাসসার গুলো এক বছর নারীবাচক না। ওটা কি বহুবচন? বহুবচনই থাকবে এটা। কথা বুঝতে পারলেন? জি। তবে বলতে বলতে সমস্ত ইরেশনাল শব্দের বহুবচন গুলো নারীবাচক এক বচন হয়। তবে রেশনাল যেগুলো আছে, বুদ্ধিমান যেগুলো আছে, অর্থাৎ এরা বুদ্ধিমান মধ্যে আমাদের মধ্যে বুদ্ধিমান তো শুধু হিউম্যান বিংই, তাছাড়া তো আর কারোর সাথে আমাদের ওঠা বসা নেই। যাদের আকল আছে নাকি হুজুর? হ্যাঁ, রেশনাল যাদের আকল আছে, বুদ্ধি আছে।
আচ্ছা, তারা কি হবে? ওটা বহুবচন, ওটা নারীবাচক হবে না, ওটা বহুবচনই থেকে যাবে। তারা কোন বচন হবে? পুরুষ পুরুষ মহিলার মধ্যে পুরুষবাচক পার্থক্য হবে যাবে। নাকি? এটা কি হবে হুজুর? পুরুষ মহিলা বচনের দিকটা কি হবে? বললাম কি, ও না, মানে এটা মানুষ, ইংরেজিটা কি হবে? মানুষের, মানুষ যেগুলোকে, যেমন রিজার্ভ বলতে কি, পুরুষ, পুরুষ কি মানুষ না? পুরুষ জি জি মানুষ, আকল আছে, হ্যাঁ, জ্ঞান আছে, বুদ্ধি। হ্যাঁ, যাদের বুদ্ধি আছে, জাতি কম, কম, এটা কি রেশনাল না ইরেশনাল? বুদ্ধি, জাতি জি জাতি। রেশনাল, বুদ্ধি। যেরকম ভাবে আহ, কি বলে, আরো যত কিছু বোঝায়, বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা কোরআনে বোঝায় দেয়, সেগুলো কি, তাহলে যেগুলোর নারীবাচক। বুদ্ধি আছে, বুদ্ধিমান জিনিসের বহুবচন গুলো বহুবচন, বহুবচনই থাকবে, ওটা নারীবাচক হবে না। বুঝতে পেরেছেন? জি। তাহলে এখানে হা ওলাই আসবে। হাউলাই, হাউলাই। হা ওলাই রিজালুন, কথা বুঝতে পেরেছেন? হাউলাই রিজালুন। কিছু কিছু এক্সেপশনাল আছে, বিভিন্ন গুরুত্বের দিকে লক্ষ্য রাখি। যেমন কোরআন শরীফের সূরা বাকারার 3 নম্বর পারা, কোরআন শরীফে তিলকার রসুল ফাদ্দালনা বাদুম আলা বাদিন। তিলকার রসুল, দেখেন এই যে, রসুল শব্দটা কি, নারীবাচক না পুরুষবাচক? নারীবাচক। 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 কেন নারীবাচক? এটা রেশনাল না? রসুলটা রেশনাল না? না না, এটা ওই যে ইয়ে বলে না, একটু যেটা পড়লাম মুকাসার পড়লাম যে রাসূলুন রসুলুন। হ্যাঁ, রসুল, রসুল, রসুল কি রেশনাল না? হুম, রসুলটা যদি রেশনাল না, রেশনাল কি পৃথিবীতে? দশ বছর। বুদ্ধিমান তারা, তাই না? ঠিক। তাহলে বুদ্ধিমান। এইটাও নারীবাচক হবে না। কিন্তু এখানে তিলকা আসছে, এই যে জি, সেটাই তিলকা। তিলকা রসুল আসছে, এই যে বহুবচনের জন্য, তিলকা রসুল বহুবচনের জন্য ফাদ্দালনা তিলকা আসছে। বাদুম আলা বাদিন। এর উত্তর রসুলুন দুইটা। তো একটা হলো বললাম, এটা রেশনাল হতে পারে, নারীবাচক পুরুষবাচক উভয়টাই কনসিডার করা যেতে পারে, বা এটাকে গুরুত্বের দিকে লক্ষ্য রেখে এটা নারীবাচক পুরুষবাচক যে কোনো একটা জিনিস করা যায়। এটা কথা বুঝতে পেরেছেন? কিছু কিছু শব্দের মধ্যে এক্সেপশনাল কিছু কেস থাকে, এক্সেপশনাল কেসের মধ্যে আসছে এটা। নর্মালি সমস্ত জমা মুকাসসার গুলো কি হবে, নারীবাচক, এক বছর বচন কনসিডার করা হবে। হবে। নারীবাচক 1 বছর। সেক্ষেত্রেই তো কিছু কিছু নারীবাচক বললাম, পাওয়া যায়। মুয়ান্নাস তার মধ্যে রসুল হিসেবে। শব্দটা কি এক্সেপশনাল কেস, এটা কথা বুঝতে পারলাম? জি রেকর্ডিং আগেটা চলতেছে নাকি নতুন করে শুরু করছি? না, এটা নতুন শুরু করছে। হ্যাঁ, আগে এই রেকর্ডিং পাঠ চলতেছে, তাই না? আগে রেকর্ডিং চলতেছে।